4 days, hundreds of stories, one unforgettable celebration of culture, literature, and identity. Welcome to the 23rd Delhi Book Fair or Bharat Lokotsav 2026. From March 19th to 22nd at Raisina Bengali School Ground, New Delhi, a vibrant cultural movement came alive, bringing together readers, thinkers, artists, and creators under one roof. With nearly 100 stalls showcasing Bengali and English literature, along with handcrafted artistry, every corner had a story waiting to be discovered. চলো দিল্লি বই মেলা, হ্যাঁ বই মেলা, সবাই মিলে শিবিরে বইয়ের বসছে মেলা, বইয়ের গন্ধে মাছি আনন্দে সকাল থেকে সন্ধ্যে বেলা, বইয়ের গন্ধে মাছি আনন্দে সকাল থেকে সন্ধ্যে বেলা। আমাদের এই বইমেলাটা হচ্ছে 23তম বইমেলা এবং কর্নেল দীপঙ্কর বড়ুয়া আরো হাততালি দিয়ে চলুন না উষ্ণ করে তুলি। প্রদীপের আলো পৌঁছে যাচ্ছে আমাদের অন্তরে, যেখানে আমরা সাহিত্য ও সাংস্কৃতিক মিলন মেলা। A historic highlight, the unveiling of the Azad Hind Watch, honoring the legacy and spirit of the Azad Hind Fauj. Azad Hind Ghori. It's to be opened today. Hello and welcome to once again DNA Media and Entertainment. So we are here at 23rd Delhi Book Fair, 23তম Delhi Boi Mela, organized by Bengal Association Delhi. আর আমাদের সাথে আছেন উর্মি। তো উর্মি, তুমি আসলে, দেখলে বই মেলা, ঘুরলে, হাউ ইজ দ্য রেসপন্স, হাউ ডিড ইউ ফাইন্ড? বইমেলা মানেই হচ্ছে একটা মেমোরি, একটা স্মৃতি। দিল্লি বইমেলা সবসময়, আমি আগেও এসেছি, সবসময় একটা নতুন কিছু চমক থাকে, কিন্তু এবারের যে বইমেলা, তার যে শুরু থেকে তার যে প্রিপারেশন এবং তার যেভাবে প্রচার হয়েছে, সামথিং ডিফারেন্ট দিস ইয়ার। বইমেলাতে আসতে আমি গুরগাঁও থেকে এসেছি এবং আমি এই কারণে এসেছি, দুটো কারণ। এক, যেভাবে বেঙ্গল অ্যাসোসিয়েশন এটাকে অর্গানাইজ করেছে, মরাল সাপোর্ট আমাদের সমস্ত বাঙালিদের দেওয়া উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, বইমেলা মানে হচ্ছে নস্টালজিক জার্নি। এত বাংলা বই, এত বিভিন্ন ধরনের বই, তার সাথে যে ওরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, বিভিন্ন কলেজ থেকে নুক্কার নাটক নিয়ে এসছে, সব মিলিয়ে এটা একটা বলতে পারো স্মৃতি। উই আর ওয়ার্কিং ডাউন দ্য মেমোরি লেন, আর ভীষণ ভালো লাগছে এই পুরো ভাইব্রেশনটা দেখে। Hope you have bought some books. অ্যাবসলিউটলি, এখানে এসে বইমেলায় আসবো আর বই কিনবো না তা তো হয় না। দেব সাহিত্য কুটির দেখলাম, মেয়েকে দেখালাম, আমাদের ছোটবেলার মেমোরি রয়েছে এবং আরো অনেক। আমি প্রায় 3টে মতন বই কিনেছি। সব থেকে বড় কথা, আমার মেয়ে যে বাংলা পড়তে পারে না, কিন্তু বই পড়তে ভালোবাসে, সে বাংলার বই ইংলিশে অনুবাদ করা সেও কিনেছে, সেটাও পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিটু অ্যান্ড ডিএনএ কে অশেষ ধন্যবাদ। এত সুন্দরভাবে বাংলার প্রতিটা অনুষ্ঠান বেঙ্গল অ্যাসোসিয়েশন এবং তার আশেপাশে আরো যে বাঙালি অনুষ্ঠান তাদেরকে এভাবে প্রচার করা। থ্যাংক ইউ সো মাচ ডিএনএ। থ্যাংক ইউ। 23rd Delhi Book Fair
23tম Delhi Boi Mela organized by Bengal Association. And today is the last day, day 4, and we have with us the main minds behind this wave, Chandrani and Miladri with us. Chandrani, Miladri, তোমাদের quickly আমি একটা question জিজ্ঞেস করবো. What is book fair for you? Book fair, ইটস আ মেলা যেখানে গেইন নলেজ আর বন্ধুদের সাথে যেটাও বললো আমিও সেম ওপিনিয়ন আমারও। ছোটোবেলায় যখন যেতাম বই মেলাতে মানে অনেক রকমের বই দেখব তখন মনে হবে এক্সাইটমেন্ট, বই মেলা মানে এক্সাইটমেন্ট টু হ্যাভ নিউ বুকস। ওয়ার্ডটি ইউজ করি খুব অফটেন, আমরা বলি চলো আড্ডায় যাচ্ছি, ঠিক আছে? তোমার জন্য আড্ডা বলতে আড্ডা মানে জাস্ট ইংলিশে ওয়ান ওয়ার্ড ফর আড্ডা। লাইক টক। থ্যাংক ইউ। আর আমাদের সাথে রয়েছেন শুভ্রাংশু। Thank you so much. Shubhrangshu, we have seen that you have witnessed this book fair, and today is the Absolutely. third day, right? Absolutely. So, how did you find? I think it's a very innovative platform, combining tradition with modern and the way, like the Nukkad Natak that happened a little while ago, things that are new, things that are coming up with AI and all of that, as they have the discussion later today. That's a very innovative thought. And even this, the caricatures, the use of AI and everything, which is the next in thing. I think this is the right step of going ahead and moving ahead, and this is commendable. This is a very great start to the 25th Boi Mela. I'm just eagerly waiting for that. Great. I believe you. ভাবে তারা শিল্পের পক্ষে ছিল আবাপ গোষ্ঠী, আর আরেক দল ছিল যারা হচ্ছে একদম কৃষির পক্ষে। এবার বর্তমানে যিনি সম্পাদক ছিলেন প্রয়াত শ্রী বরুণ সেনগুপ্ত, তিনি ছিলেন কৃষির পক্ষে। কিছুটা রাজনীতি আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তখন যেমন অনেকে লেখা শুরু করলেন যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় জমি নেওয়া হয়েছে, অতএব Welcome once again to 23rd Delhi Book Fair organized by Bengal Association. 23তম দিল্লি বই মেলাতে আছি আমরা রাইসিনা বেঙ্গলি স্কুল মন্দির মার্গে। আর আমাদের সাথে খুবই জনপ্রিয় একটা মানুষ রাজা চ্যাটার্জি ও অনামিকা আমাদের সাথে রয়েছে। একটু রাজা চ্যাটার্জির সাথে একটু সরাসরি কথা বলিনি। রাজা, তোমার জন্য বই মেলা মানে কি? দেখো, বইমেলা মানে খুব ছোট বয়স থেকে একটা অন্যরকম নস্টালজিয়া। মানে বই মেলায় বই দেখবো, অজস্র বই, যেটা দোকানে গিয়ে আমি অল্প দু একটা বই দেখতে পারি কোনো একটা পার্টিকুলার, কিন্তু বইয়ের মেলাতে যখন যাই সে মেলায় অজস্র রকমের বই চোখের সামনে, যেগুলোকে দেখে আমি কিনবো কি কিনবো না সে সিদ্ধান্ত নিতে পারি। বইয়ের দোকানে গেলে আমরা একটা বই অর্ডার করি যে আমাকে এই বইটা দিন, সেই বইটা আমাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু মেলাতে আমি ঘুরছি ফিরছি, বিভিন্ন রকম বই দেখছি, তার মধ্যে যেটা যেটা ভালো লাগছে আমি সেটা দেখছি। আর যেহেতু এটা মেলা, তার জন্য বিভিন্ন ধরনের বই যেগুলো অন্য সময় পাওয়া যায় না, প্রকাশকরা চেষ্টা করেন যে এই ধরনের বইকে মেলাতে নিয়ে আসি যাতে আরো বেশি লোকের কাছে পৌঁছতে পারে। রিসেন্টলি কলকাতা বই মেলা প্রত্যেক বছরই অলমোস্ট যাও, দিল্লি বই মেলাতেও আসো। আমাকে এটা বলো যে কি ডিফারেন্স তুমি পাচ্ছ? আমার কাছে যেটা মনে হয়েছে, কলকাতায় বইমেলাটা একটা উৎসব। মানে ওখানে যে ধরনের বাঙালি, যেহেতু বাঙালি অধ্যুষিত যেহেতু রাজ্য, তার জন্য অজস্র বাঙালি ওখানে আছে এবং একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ওরা ওখানে যান। দিল্লিতে হচ্ছে এটা, আমরা যেহেতু বাইরে থাকি, পরবাসে আছি, চাকরি সূত্রে আছি, আমার কাছে দিল্লিতে এইটা আমরা ঐতিহ্যকে সংরক্ষণ করার চেষ্টা করছি যে আমাদের বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, এটাকে আমরা সংরক্ষণ করব। তো এইটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। তো সেই জন্য আমরা এই মেলাটাকে খুব আনন্দের সঙ্গে একটা খুব মানে ছোট্ট প্লেসের মধ্যে আমরা চেষ্টা করি যে এটা একটা মিলন হোক মানুষের মধ্যে, বাঙালিরা ছুটে আসুক এবং একটা আড্ডা, মিলন মেলা। হ্যাঁ, মিলন মেলা, এক্স্যাক্টলি। বুক, এই শব্দটা বলতেই তোমার মাথায় কোন তিনটে শব্দ ইমিডিয়েটলি আসছে? বুক শব্দ বলতে, বুক মানে আমরা যেভাবে, যেহেতু বাঙালি, তার জন্য বুকে, আজকে যে এখানে যে বুকে আয় মামা করেছে, একটা ট্যাগ লাইন করেছে, কিছুই নয়, একটা মানুষকে বুক আবার বুক আমাদের হৃদয়স্থলে টেনে আনার জন্য। কিছু নতুনত্ব যদি আমরা না করি তাহলে কি হবে, মানুষকে মানে আগ্রহ দেখার সৃষ্টি করা যাবে না। কিন্তু অনামিকা, ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং?
কেমন লাগছে বুক ফেয়ার এসে? খুব ভালো লাগছে। উইশেস ফর ডিএনএ মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট, রাজা তোমার তরফ থেকে। ডিএনএ মিডিয়া নিয়ে সত্যি একটা বলার আছে ব্যাপারটা, আমি সেটাই আজকে ভাবছিলাম যে আমি 2-3 দিন আমি যেতে পারিনি, মানে আসতে পারিনি বইমেলায়। তো আমি এত সুন্দরভাবে ক্রিয়েটিভ ওয়েতে যে ভিডিওগুলো আসছে না ফেসবুকে, এবং মানে হ্যাঁ মানে ঘরে বসে বসে দেখছি, এবং ঠিক ওর মধ্যে থেকে সেরা জিনিসটা তুলে খুব সংক্ষেপে মানুষকে তুলে দিচ্ছে, যেটা মানুষ করতে হয়তো এখানে 3-4 ঘন্টা লাগছে, সেইটা দেখতে মাত্র 10-15 মিনিটে মানুষ দেখে নিচ্ছে। তো এইটা একটা খুব ভালো কাজ। এবং শুধু তাই নয়, এটা আমি দেখলাম যে ডিএনএ মিডিয়া দিল্লিতে এখন যত সংখ্যক মানে প্রোগ্রাম হচ্ছে বাঙালি রিলেটেড, বাংলা ভাষাকে নিয়ে সব জায়গাতে যেভাবে কাভারেজ দিচ্ছে, তো এটা একটা খুব ভালো লাগছে যে এরকম খুব একটা ছিল না আমাদের এখানে। তো সবাই নিজের মতো লিখতো, কিন্তু সেটাকে একটা মানে ভিজুয়ালাইজ করে একটা একত্রভাবে দেওয়া, তো সেটা সত্যি করেই ছিল না। আমার খুব ভালো লাগছে। এই জন্য ডিএনএ মিডিয়া এন্টারটেনমেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই কাজটা যেন আরো ভালোভাবে আরো সফলভাবে তারা করতে পারে। Thank you so much, Raja. Thank you, Anamika. It was a pleasure having Raja and Anamika together today. থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছে রিমঝিম ভট্টাচার্য। 23rd দিল্লি বুক ফেয়ারে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ধন্যবাদ। এবার আমি একটু জানতে চাইবো আপনাদের সম্পর্কে। আমার নাম রিমঝিম ভট্টাচার্য, এটা আমার পরিবার, আমার মেয়ে ইথিরিয়া ভট্টাচার্য আর আমার হাজবেন্ড রনন ভট্টাচার্য। তো আমরা তিনজনে মিলে চেষ্টা করি যেখানেই গান গাই আমরা তিনজনে একসাথেই গাই। এখানে আমরা মিহির বসু আর অনিরুদ্ধ চৌধুরী ওনাদের গ্রুপের সঙ্গে রং ধনু ওদের সাথে খুব সুন্দর 9টা গান গেয়েছি, অনেক নতুন গান শিখতে পেরেছি, নতুন কম্পোজিশনস জেনেছি। কিন্তু আমাদের নিজস্ব একটা ফ্যামিলি চ্যানেল আছে ইউটিউবে, ইটস কল্ড দ্য ইন্ডিয়ান ওয়ান ট্র্যাপস, the Von Trapp family, if it rings. So we call ourselves, it's a tall claim, the Indian Von Traps. তো আমাদের এই চ্যানেলটা আছে, আপনারা নিশ্চয়ই চেক আউট করবেন। আমাদের লাস্ট আপলোডটা নিজস্ব কম্পোজিশন ছিল, আর আমরা চাই এরপর থেকে নিজস্ব কম্পোজিশনই করি। দ্যাটস গ্রেট। তো আমাদের ভেরি লাস্ট কম্পোজিশনটা ও গেয়েছে, আমি লিখেছি আর সুরও দিয়েছি, আর he is always our mentor and he is a great singer. Whoever has heard him would know that. তো আমি চাইবো ও বলুক কিছু। যা ও বললো আর কি, আমি ভগবানকেই ধন্যবাদ দিই মেনলি, যে জেনারেলি এটা হয় না, মানে সামটাইমস পিপল মাইট ফিল দ্যাট উই আর বোস্টিং অফ আওয়ারসেলভস, বাট ইটস নট রিয়েলি দ্যাট। ইনফ্যাক্ট আমার এক ছেলেও আছে 10 বছর বয়স, সেও খুব ভালো গান গাইতে শুরু করেছে। সো ইটস আ মিরাকল ফর অল অফ আস যে আমরা সবাই গান গাইতে পারি। সো দ্যাটস আ মিরাকল, ইটস আ গিফট। In our last presentation, it's both of them, the two Correct. children who have That's sung, great. সো and they যেহেতু have celebrated the brother sister relationship ও নিয়েই গানটা। তো যেহেতু এই গিফটটা আমাদের আছে, এই গিফটটার সাথে যেটা দরকার ছিল সেটা হচ্ছে এন্টারপ্রাইজ। আর এন্টারপ্রাইজটা মেইনলি আমার ওয়াইফের থেকে আসে, রিমঝিমের থেকে। আর মোটামুটি ওর এনার্জি এতটা ইনটক্সিকেটিং, এতটা মানে ইট ক্যাচেস অন সো মাচ উইথ ইউ, যে আমরা সবাই ধীরে 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 উই গট ড্রন ইনটু ইট। আর যতটা আমরা করতে পেরেছি আমরা খুশি, এবং আরো অনেক বেশি করতে চাইবো, নিজেদের গান করতে চাইবো। মোস্টলি আমরা কভার সংস করি। Of late we have started with our own compositions, যেটাও বললো। So that's about it, a very humble attempt, but wish that it grows big someday. And এই আর কি, আপনাদের সবার শুভেচ্ছা। অল দ্য বেস্ট। আর আমি একটা লাইন তিনজনের থেকে শুনতে চাইবো। স্টার্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের ভেরি লাস্ট কম্পোজিশন যেটা ছিল ওইটাই। On brother sister relationship. Yeah. मेरा प्यारा सा छोटा 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 सा मीठा 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 सा नन्हा नन्हा मुन्ना सा भैया, तेरा मेरा ये रिश्ता तो जन्मों का है, एक डोरी ये अनटूट धागों की है। तेरा मेरा ये रिश्ता तो जन्मों का है,
एक डोरी ये अनटूट धागों की है, तू न जाने मैं तेरी हूँ छोटी सी माँ। मेरा लाला सा छोटा 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 सा मीठा। Wow, that's beautiful. Thank you so much. Congratulations and all the best. Thank you. আমাদের সাথে রয়েছে আবার দিল্লির খুবই পরিচিত একজন মানুষ, সুব্রত দা। সুব্রত দা, কেমন আছো? মানসিকভাবে ভীষণ সুস্থ। আজকে 4th ডে বুক ফেয়ারের কেমন লাগছে? আর আমরা দেখছি তুমি অলমোস্ট এভরিডে তুমি এসছো। গতকাল আসতে পারিনি, হ্যাঁ, বাকি 3 দিন এসেছি। কেমন লাগছে পুরো ওভারঅল? অসাধারণ, অসাধারণ। আচ্ছা, বেসিক্যালি আমি তো পুস্তক প্রেমী, তো একটা সংগঠন চালাই, সেটা বাদ দিয়েও তো বইয়ের টানে, বইয়ের গন্ধে সকাল দুপুর রাত আসতেই হয়। অ্যাবসলিউটলি। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে বইমেলা মানে তোমার জন্য কি? ওয়ান ওয়ার্ড। মিলন মেলা, বাংলা সংস্কৃতির মিলন মেলা। বুক, হ্যাঁ, যখন আমি এই ওয়ার্ডটা বলছি বুক, বুক বলতে 3টে ওয়ার্ড রিলেটেবল আমাকে বলো। শিক্ষা, সংস্কৃতি এবং অবশ্যই মিলন মেলা। আমরা জানতে পেরেছি যে আপনাদের দক্ষিণ দিল্লি কালীবাড়িতে আপকামিং কোন ইভেন্ট হতে যাচ্ছে? হ্যাঁ, দক্ষিণ দিল্লি কালীবাড়িতে তো আমাদের জানো নিশ্চয়ই 12 মাসে 13 পার্বণ যেটা বলা হয়, আমাদের 12 মাসে 30 পার্বণ হয়। তো তারই অঙ্গ আমাদের নেক্সট তো পয়লা বৈশাখ আছে। আর যেহেতু এটা কালীবাড়ির মন্দির, তো অবশ্যই পুজো তো হয়, বাসন্তী পুজো আছে, অন্নপূর্ণা পুজো আছে। বাট আমাদের সাংস্কৃতিক, দেখো আমি দক্ষিণ দিল্লি কালীবাড়ির সেক্রেটারি, এটা অবশ্য আমি একটা হিপোক্রেট, আমি ভীষণ ভীষণ রকমভাবে হিপোক্রেট। আমি যেটা মনে করি কালীবাড়িতে দুটো পোর্শন আছে, একটা মন্দির চত্বর যেখানে পুজো অর্চনা হয় রেগুলার, আর একটা হচ্ছে সাংস্কৃতিক আঙ্গিনা। হয়তো আমি মনে প্রাণে সাংস্কৃতিক আঙ্গিনার সেক্রেটারি, তো সংস্কৃতির ব্যাপারে আমরা একটু বেশি জোর দিই দক্ষিণ দিল্লি কালীবাড়িতে, কারণ মায়ের পুজো তো মা করেই নাই। আমাদের নেক্সট, হ্যাঁ যেটা বলছে, যে নেক্সট ইভেন্ট হচ্ছে তো পয়লা বৈশাখে আমরা একটা খুব বড় অনুষ্ঠান করি, সাংস্কৃতিক অনুষ্ঠান। বাট আগেন আমি তো সবসময় বলি আমি কোনো অনুষ্ঠান বলিনি, আমি বলি মিলন মেলা, বাংলা এবং বাঙালির সংস্কৃতির মিলন মেলা। আর একটা মেজর ইভেন্ট আছে আমার 28শে জুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উৎসব। ওকে, তো এটা একটা মেগা ইভেন্ট করার ইচ্ছা আছে। তো আমার এই ইন্টারভিউ বা চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি অনুরোধ জানাবো, আবেদন করবো, আপনারা সবাই আসুন, উপভোগ করুন। কারণ রিয়েলি এটা আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ট্রিবিউট, এর থেকে ভালো কিছু হতে পারে বলে মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ সুব্রত দা, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। আমরা এখানে কথা বলবো ডেজ পাবলিশিং এ আছেন আমাদের সাথে। দাদা, আপনার নাম? আমি শুভাশিস ঘোষ। আমরা শুনলাম যে আপনারও বই এসছে। আমার আমলা মধুর বলে একটি বই এবার কলকাতা বইমেলায় বেরিয়েছে, তারপরে জেলা বইমেলাতেও ভালোই লোক সাড়া দিয়েছে। সেই বইটি এবার এসছে, আমায় বেঙ্গল অ্যাসোসিয়েশন আমন্ত্রণ জানিয়েছে। আমি পেশায় আমলা, স্টেট সিভিল সার্ভিসের। আমি প্রথমবার দিল্লি বইমেলায় এলাম, ভালোই লাগছে। দাদা, আমলা বলতে ওয়ার্ডটা মানে কি? আমলা খুব লুজ ট্রান্সলেট করলে হচ্ছে ব্যুরোক্র্যাট, আই এম স্টেট ব্যুরোক্র্যাট। তো ওইটা একটা ফার্সি শব্দ, সেখান থেকে আমলা থেকে আমরা এসেছি এই শব্দতে। তা মানে ব্যুরোক্র্যাটের বাংলা খুব একটা ওই আমলা হিসেবেই ব্যবহার হয়। আমরা দেখতে পাচ্ছি এটা আই বিলিভ আপনার বইটা। হ্যাঁ, এটাই আমার আমলা মধুর। আমলা মধুর আমার গত প্রায় 25 বছর আমার স্টেট সিভিল সার্ভিসে হলো, বিভিন্ন ক্যাপাসিটিতে, বিডিও, এসডিও চার্জে বা ডেপুটি ম্যাজিস্ট্রেট, এখন আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। সেইগুলোর যে বিভিন্ন আমাদের কাণ্ডকারখানা হয়, ধরুন ইলেকশন হয়, গাড়ি নিয়ে সংকট হয়, মানুষের সঙ্গে সার্টিফিকেট দেওয়া বা অ্যাটাস্টেড করা, সেইগুলোর যে একটা সিরিয়াস দিকের সঙ্গে সঙ্গে একটা বেশ হিউমারাস দিক আছে, সেইটা বা স্যাটার আছে, সেইটা আমি তুলে ধরেছি এখানে। এই 41টা গল্প আছে, ছোট গল্প আছে এখানে, যেগুলো অল আর রিয়েল অ্যান্ড ট্রু, সেইগুলো। বাট রিয়েলিস্টিক ইয়েট
real, full of humor. full of humor. I have tried to search a different side, একটা অন্য দিক যেটা আছে, যে ধরুন কথার কথা বলছি যে গাড়ি, আমরা যখন প্রথম চাকরি পাই তখন মনে হয় গাড়ি থাকবে, একটা বাতি থাকবে, তো সেইটা নিয়ে অনেক মজার মজার কাণ্ড হয়। আমাদের মধ্যে অনেকে আছে যারা ভালো গাড়ি না পেলে অফিস যাওয়াই বসা করে একদিন দুদিন, তারপরে আস্তে আস্তে আমরা বুঝি যে এগুলো কোনো ব্যাপার না, আসল সার্ভিসটা অনেক বড়। তাই এই সেই মজার জিনিসগুলো নিয়ে লেখা আছে, বা ধরুন অ্যাটাস্টেড করা নিয়ে মজার লেখা আছে। এখানে রেসপন্স কেমন পেলেন দিল্লি বই মেলাতে? আমাকে প্রকাশক বলেছিল বই প্রায় শেষই হয়ে গেছিল, তো এখানে এদের ডাকে গোটা 30 কপি নিয়ে এসছে। আই হ্যাভ কাম টুডে অলমোস্ট 18 copies have been sold, so it's fine. But So overall, out of 13, 18 copies have been sold. out of right? 30, 18. Great. I hope it will sold out. I'm sure. All the very best. Thank you so much. আর আমাদের সাথে আছে, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও, সব জায়গায়, সায়ন্তন ঘোষ। সায়ন্তন ঘোষ আমাদের সাথে সরাসরি রয়েছে, আর আমরা একটু কুইকলি ওনার সাথে 2-3টে প্রশ্ন করে নেব, কথা বলে নেব। সায়ন্তন, ওয়েলকাম। নমস্কার। কেমন আছো? আমি ভালো আছি। কেমন লাগছে বই মেলাতে? আই বিলিভ এই মুহূর্তে এসছো। হ্যাঁ, আমি দিল্লিতে প্রায় 15 বছর থেকেছি, কিন্তু এখানে বই মেলাটায় কখনো এর আগে আসেনি, প্রথমবার আসা, তো খুবই ভালো লাগছে। Great. Shandan, quickly I'll ask you a few questions. How do you see Bengal's social fabric evolving in today's political climate? Social fabric of West Bengal, I think that it is maintaining a status quo. যেরকম ছিল সেরকমই আছে, যদিও আমাদেরকে একটা বলা হয় বটে যে ভীষণভাবে ভয়ঙ্কর কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আদতে কিন্তু সেরকম কিছুই খুব একটা হচ্ছে না। যেরকম ছিল সেরকম আছে, কিছু কিছু জিনিস কমছে, কিন্তু মানে বিভিন্ন রকমের অসুবিধে বাড়ছে, কিন্তু সোশ্যাল ফেব্রিকের চেঞ্জ খুব একটা হচ্ছে না। বলছে। Is literature still a strong medium to challenge political narratives? প্রশ্নটা হচ্ছে যে whether we want to challenge the political narrative or not. But if somebody wants to challenge the political narrative, of course literature will be the best way. Best medium? Best medium. Great. What role should young readers play in shaping discourse? In terms of, if you focus on West Bengal, I believe the most important thing the youth should do is that to work on the development of education. The situation of education in West Bengal is very poor. It's deteriorating severely. So till the time we are working on that and fixing that, nothing else can be fixed. So the way it's been portrayed that West Bengal has actually scaled up in all the sectors. So what do you think about it? No, West Bengal, of course, West Bengal has scaled up in certain things, which is very much possible. But like in terms of, because now West Bengal, for example, they are working well in the terms of several medium and small scale of industries. Tourism is doing well in West Bengal right now. But these things, you will not be able to witness these things that much, because the unemployment situation is so bad in Bengal. So that's why, if whether there is other kind of development happening or not, of course happening, but those are very difficult to witness, because deterioration of the education system is the key issue right now in West Bengal for the youth, as you asked about youth. Thank you so much, Shandan, and all the very best. Looking forward. আমরা এটা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি কোনো রকমের কোনো ইন্ডাস্ট্রির জন্য, এটা আমাদের দুর্ভাগ্য যে রাজনৈতিক পরিস্থিতিকে এমন অনুকূল তৈরি করা যায়নি যে নতুন ইন্ডাস্ট্রি আসুক। এবার আমি যেটা আরো গুরুত্বপূর্ণ বলে মনে করি, যে কারণে আমি এই কথাগুলো বলছিলাম, যে ধরা যাক একটা নতুন আমি একটা ইন্ডাস্ট্রি তৈরি করলাম, সেই ইন্ডাস্ট্রিতে আমার এরকম মানুষজন লাগবে যারা
কিন্তু শিক্ষিত মানুষজন আমরা পাবো পশ্চিমবঙ্গে। आजादी दिलाया नेताजी सुभाष चंद्र बोस। अंग्रेजी ने इनके देख करके, इनके पलटन के देख करके, युद्ध देख करके उन्हें घबराहट हो गया था। पीछे इसी देश के छोड़कर जाने टाइम में यहाँ से गवर्नर से भी उनका ब्रिटिश वाले ने बोला हम इसी देश को छोड़कर जा रहे हैं, किसी का वजह से नहीं है, गांधी का वजह से नहीं है, नेहरू का वजह से नहीं है, नेताजी सुभाष चंद्र बोस का वजह से मैं जा रहा हूँ। उसी महान नेताजी सुभाष चंद्र बोस आज होने से हिंदुस्तान दो टुकड़ा नहीं होता था, तो एक था सब हिंदुस्तान। पराय जा खुशी के गीत गाए जा, ये जिंदगी ये कौम गीत को लुटाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू ना डर, उठा के दुश्मनों का सर जो से वजन बढ़ाया जा। कदम कदम बढ़ाया जा, खुशी के गीत गाया जा, ये जिंदगी ये कौम पे लुटाया जा। चलो दिल्ली पुकार के कौमी निशान संभाल के, लाल किले पे काट के लहराया जा, लहराया जा। कदम कदम बढ़ाया जा, खुशी के गीत गाया जा, ये जिंदगी ये कौम गीत को। And we have with us Shupriya Haldar. Shupriya da, a very known face from Delhi NCR. Shupriya da, গুড ইভিনিং, কেমন আছো? গুড ইভিনিং, খুব ভালো আছি। আর কেমন লাগছে বলো? আজকে ওয়েদারটাও খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এক্সেলেন্ট ওয়েদার। এন্ড হাউ ইজ বুক ফেয়ার এসে কেমন লাগছে? বুক ফেয়ার ইনফ্যাক্ট আমি যখন এসেছি তখন ভাবিনি যে এই বুক ফেয়ারটা এত বড় আর এত সুন্দর বুক ফেয়ার দিল্লির বুকে হতে পারে। এখানে আসার পরে আমার ধারণাটাই অনেকটা বদলে গেছে। ভীষণ ভালো লাগছে, এত স্টল, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। অ্যান্ড পার্টিকুলারলি আমার একটা দেখে খুব ভালো লাগছে যে এই ফেয়ারগুলো আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে দেখতাম সেই সময় আমরা দেখতাম যে প্রচুর বিভিন্ন বয়সের লোকেরা আসতো, তরুণ তরুণী, মাঝবয়সী লোকেরা, বৃদ্ধ বনিতা সবাই আসতো। কিন্তু এখানেও যে এইরকম একটা প্রচুর লোকেরা আসবে অ্যান্ড স্পেশালি তরুণ তরুণীরা আসবে এখানে, এটাই সব থেকে বড় পাওয়া। গ্রেট। বুক ফেয়ার মানে তোমার জন্য ওয়ান ওয়ার্ডে কি? বুক ফেয়ার মানে সব থেকে ভালোবাসার জিনিস, যেটা আমরা ভাবি যে বাঙালিরা বইয়ের পোকা, আর বই বোধহয় আমাদের অনেক কিছু শেখায়, ভাবতে শেখায়, ভালো ভালো জিনিস শেখায়, আর আমাদের যে কালচারটা সেটা আরও আগে কি করে নিয়ে যেতে হবে সেটা শেখায়। Quickly I'll ask you one question, that is, if I say a word book, এটার সাথে রিলেটেবল তিনটে ওয়ার্ড তোমাকে ইমিডিয়েটলি 5 সেকেন্ডসে বলতে হবে। বুক ইজ নলেজ, বুক ইজ ভিশন, অ্যান্ড বুক ইজ লাভ ফর ইয়োর প্যাশন। দ্যাটস ওয়ান্ডারফুল, ব্রিলিয়েন্ট। আর এর সাথে আমি খুব একটা কঠিন শব্দ দিচ্ছি, যেটা আমরা খুব বাংলায় একটা ওয়ার্ড ইউজ করি, আড্ডা। এবার আড্ডা ওয়ার্ডটাকে হাউ উড ইউ কনভার্ট ইনটু ইংলিশ? আড্ডাটা আমরা বলবো না যে গসিপ, আড্ডাটার মধ্যে বোধহয় অনেক কিছু মিলে আছে। So one word for আড্ডা। বিভিন্ন বিষয় নিয়ে মন্থন। So that becomes in Hindi. আচ্ছা, আড্ডা মানে চুটিয়ে গল্প, সেটা কি ঠিক লাগে? So finally what we are getting that আড্ডা is completely বাঙালিদের আড্ডা। হ্যাঁ, আর thank you so much Shupriya da for being with us. Thank you once again. থ্যাংক ইউ। আর আমরা এসে গেছি এখানে একটা স্টলের নাম হচ্ছে সহচরী। সহচরীতে আমরা দেখতেই পাচ্ছি সব মহিলারা রয়েছে। সহচরী মানেই বুঝতেই পারছেন
সরাসরি একটি কথা বলে নেবো, সহচরী যিনি দিদি মেন রয়েছেন ওনার সাথে কথা বলবো। দিদি আপনার নাম? আমার নাম শিবানী শর্মা। শিবানী শর্মা। তো শিবানী দি কত বছর পুরনো এটা সহচরী? প্রথমত শুরু হয়েছিল অনলাইন, যখন কোভিডের সময় অনেক মহিলারা আমাদের বন্ধু ছিলেন যারা বেশ গুণী মানুষ, তারা আমরা সব অনলাইন কিছু কিছু অনুষ্ঠান করতাম। করতে করতে একটা বড় সবাই যুক্ত হয়ে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। একবার কথা হলো যে আমরা অনলাইন থেকে এবার অফলাইনে দেখা করি। যে সময় আমরা অনুষ্ঠানগুলো করতে সেখানে কোনো খরচা ছিল না, যখন আমরা অফলাইনে এলাম তখন আমরা ছোট্ট করে সবাই মিলে কিছু সাবস্ক্রিপশন দিলাম এবং হল ভাড়া করে অফলাইন ফাংশন শুরু হলো। সেভাবেই এই সংগঠন চলছে। তো সহচরী কি কোন এনজিও? ঠিক এনজিও বলতে পারবো না, আমরা এখনো রেজিস্টার্ড নই। আমরা বলতে পারি বাংলা ভাষার প্রচার প্রসার, নানান ধরনের অনুষ্ঠান, নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে আমরা নানা রকম সমাজ সংস্কারমূলক বা এই ধরনের কাজ আমরা শুরু করছি বা করছি। ছোট ছোট কাজ করি, খুব বড় করতে পারি না। কতজন রয়েছেন এই সহচরী? আমাদের এই মুহূর্তে আমাদের মেম্বার হচ্ছেন 155 জন। तारा हैंडीक्राफ्ट में ट्रेनिंग लेती हूँ। मैं हैंडीक्राफ्ट में ट्रेनर हूँ सी रोज स्टूडियो। ये सारे प्रोडक्ट्स जो है ये सारे हैंडमेड हैं। कोस्टर्स एंड ईयर रिंग्स, पाउचेस, फ्रिज मैग्नेट्स एंड की रिंग्स। एंड हमारा कोलकाता में भी ऑफिस है। ये सारे हैंडमेड प्रोडक्ट्स बनते हैं यहाँ पर और इसके बाद हम इनको सेल करते हैं। ये शॉम्पा है, आपका नाम? कोलकाता से ही है। शॉम्पा, आप कोलकाता से ही है? अच्छा, कोलकाता से यहाँ पे आई एग्जीबिशन के लिए? नहीं, मैं तो यहाँ पे 1 साल पहले आई। मैं तो ट्रेनिंग करती हूँ। यहाँ पे ट्रेनिंग करती हैं? ट्रेनिंग किया है अच्छा कंडीशन जुड़ने के बाद, और हम लोगों का क्लासेस होता है वहाँ पे, बहुत सारा चीज़ वहाँ पे सीखते हैं हम लोग। और आपका नाम? मेरा नाम प्रीति है और मैं छाव फाउंडेशन से 9 मंथ हुआ मुझे यहाँ से जुड़े हुए। तो मैं यहाँ पे रहकर हर एक चीज़ की ट्रेनिंग लेती हूँ। जैसे हैंडीक्राफ्ट का हो गया तो ये सारी ट्रेनिंग लेती हूँ। और छाव जैसे हमारी जैसी और भी बहनें हैं जो उनकी सारी हेल्प करता है। तो छाव एक ऐसा मंजिल है, बहुत सारी जो लड़कियाँ हैं जो अभी तक हम तक नहीं पहुँच चुकी हैं, उनको हम लोग चाहते हैं कि उनके पास जाए, उन्हें बुलाए। आपके साथ ये इशू होने के बाद सोसाइटी में आपको कैसे एक्सेप्टेंस? जब मतलब अटैक हुआ तो सोसाइटी के लोग बहुत बुरे नज़र से देखते थे। कभी भी मतलब जाओ तो बोलते इसका फेस ऐसा हो गया, ना इसे कोई शादी कर सकता है, ना किसी के सामने जाएगी तो लोग उसे देख करके मतलब किसी का दिन भी खराब हो सकता है इसका चेहरा देख करके। सोसाइटी में से बहुत सारी चीजें मतलब झेलने को मिला है। अभी तक इंसान घर पे जाता है तो कुछ लोग ऐसे देखते हैं, जैसे हम लोग मेट्रो में कहीं सफर करते हैं तो उसमें भी देखते हैं कि लोग बहुत अलग नजरिए से देखते हैं, थोड़ा बुरा लगता है। लेकिन हम लोग अपने आप को निकाल रहे, मतलब उस चीज में हमें नहीं फंसना है कि जो हमें बुरे नजर से देखता है। बिल्कुल। तो इसलिए हम अपने आप को यहाँ तक खड़ा कर रहे हैं कि हमें भी जीने का हक है। क्योंकि हम भी इंसान, हम भी जी सकते हैं। ये नहीं कि फेस खराब हो जाने से इंसान जी नहीं सकता। इंसान ওয়েলকাম টু ডিএনএ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আমরা আছি আজকে 23তম দিল্লি বই মেলা, which means 23rd দিল্লি বুক ফেয়ার অর্গানাইজড বাই বেঙ্গল অ্যাসোসিয়েশন দিল্লি। আর আমাদের সাথে রয়েছেন জেনারেল সেক্রেটারি মিস্টার সৌরাংশু। আমরা জানি আপনাদের অনেক মানে ন্যাচারাল ক্যালামিটির জন্য অনেক ইস্যুস আপনাদের ফেস করতে হয়েছে। তো হাউ ইজ দ্য রেসপন্স ফাইনালি? টুডে ইজ দ্য 3rd ডে। অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে যেরকম হয় যে আস্তে আস্তে ইমপ্রুভ করে, তো আমরা এক্সপেক্ট করছি সেভাবে হবে। আসলে আমাদের আজকের দিনটা ডেডিকেটেড ছিল ইউথদের জন্য। দিল্লি ইউনিভার্সিটি থেকে 7টা কলেজ থেকে প্রায় 180 জন বাচ্চা এসে এখানে আমরা যে একটা নুক্কড় নাটক ফেস্টিভ্যাল মতো করছিলাম সেখানে পার্টিসিপেট করেছে। আর এর পরে যেটা হবে সুরবাহার বলে একটা প্রোগ্রাম হচ্ছে। সুরবাহার একটা কম্পিটিশন যেটা আমাদের দিল্লি ইউনিভার্সিটি এবং আইআইটি দিল্লি থেকে মোটামুটি 14টা দল, সেই 14টা দলের কয়ার টিমগুলো এখানে পারফর্ম করবে, তাদের উপর একটা কম্পিটিশন করা হবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে বইমেলার ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে যদি আমরা শুধু এটাই মনে করি যে ওই প্রত্যেকটা জিনিসের জানেন তো মানে কিছু সেট কাস্টমার্স থাকে বা সেট ভিউয়ার্স থাকে।
তো বইয়ের ক্ষেত্রে আমাদের সবসময় নতুন দিগন্ত খুঁজতে হয়। তো সেরকম চিন্তা করে যদি দেখি তাহলে হয়তো এবারে আপাতত রেসপন্সটা ভালোই লাগছে। আস্তে আস্তে তো ভিড় বাড়ছে এবং এক্সপেক্ট করবো যে কালকে আরো ভিড় হবে। আর যারা এখানে এসছে প্রায় 70 অধিক, দেখতে পাচ্ছেন যে 70 অধিক মানে বইয়ের স্টল নিয়ে আছেন। দে উইল বি হ্যাপি ওয়েল গোয়িং ব্যাক। আই এম শিওর। শিওরাংশ, আমাকে একটা কথা বলো, লাস্ট ইয়ারের অনুযায়ী লাস্ট ইয়ারের ফুটফলে দেখেছি এই বছর ডেফিনেটলি দেয়ার ওয়্যার সার্টেন ইস্যুস Other which elements, happened, না সেটা তো বাট থাকবেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট হাউ ইজ দ্য ফুটফল? আর যেহেতু ভেন্যুটাও চেঞ্জ হয়েছে এই বছর, তো সেটা কতটা ইম্প্যাক্ট করেছে? আসলে লাস্ট ইয়ারে আমাদের যেরকম ফুটফল ছিল সেটা ভেবে আমরা একটু জমিটা উঁচুতে নিয়েছি যাতে ফুটফল হওয়ার পরে মাটিটা নেমে যায়, জোকস ব্যাপার। আর সেটা নয়, ঠিক আছে, হয়ে যাবে, দেখা যাক। আমি মানে সবসময় যেটা হয় যে কালমিনেশন যেদিনকে হয়, অন্যান্য বইমেলা যেটা হয় লাস্ট ডেতে বই বিক্রি হয় না, কারণ তখন সবাই প্যাকিং ট্যাকিং করে, সেই জন্য বই হয় না। কিন্তু দিল্লি বইমেলার ক্ষেত্রে স্যাটারডে ইভিনিং, সানডে ইভিনিং খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি আমাদের যারা পাবলিশার বন্ধুরা আছে, মানে বাদ বাকি সমস্ত কিছু হবে, ভিড় হবে, লোক হবে, অনুষ্ঠান হবে, সবকিছু হবে। বই যদি না কেনা হয় তাহলে বইমেলার কোনো মানে তার কোনো কাজ নেই। মানে সাফল্যটা বই কেনার মধ্যে দিয়েই দেখা যাবে। তবে আশা করছি হয়ে যাবে। অল দ্য ভেরি বেস্ট শিওরাংশু, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সাথে রয়েছেন অর্গানাইজিং কমিটি, নট অনলি অর্গানাইজিং কমিটি, বেঙ্গল অ্যাসোসিয়েশন বই মেলার কনভেনর মিস্টার সিদ্ধার্থ বাহাদুরি। তো সিদ্ধার্থ, tell me how's the experience? First time you are the convener for this Delhi book fair. ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্সটা একটু ঘাঁটা টাইপের। তার কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রথম যে দুটো দিন আমাদের 19 তারিখ থেকে শুরু হয়েছে বইমেলা, 18 তারিখ থেকে আমাদের প্রকৃতি, আমাদের ওয়েদার যেটা আছে সেটা আমাদের প্রায় এগেনস্টেই চলে গেছিল। 18 তারিখ রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার জন্য এই যে আমাদের যা স্টল যেগুলো বানানো হয়েছিল সেগুলো প্রচণ্ড রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং বইপত্র যেগুলো আছে সেগুলোকে বাঁচাবার চেষ্টা সেই সব অনেক রাত্রি ধরে আমরা করেছি। 19 তারিখ উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিকটা মোটামুটি ঠিকই গেছিল, কিন্তু তারপরে আস্তে 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 ওয়েদারটা আবার খারাপের দিকে চলে যায়। বাট সমস্ত দর্শকদের এবং যারা এসেছেন বইমেলা এখনো পর্যন্ত, তাদের সকলকে ধন্যবাদ যে সেই এত বৃষ্টি এত ঝড় এ সত্ত্বেও অনেক রাত্রি পর্যন্ত লোকেরা থেকে গেছেন এখানে। এটা একটা খুব মানে পজিটিভ নোট আমাদের জন্য, মানে যারা অর্গানাইজার তাদের জন্য, কারণ তাদের জন্যই তো আমরা বেসিক্যালি এই সমস্ত আয়োজন করা, এবং সেখানে যদি তাদেরকে না পাওয়া যায় সেটা একটা খুব বড় দুঃখের একটা জায়গা থেকে যায়। বাট আমরা 18, 19 তারিখ, 20 তারিখ আর আজকে 21 তারিখ, আজকে তো আমাদের প্রকৃতি আমাদের দিকে যেন প্রাণ খুলে মন খুলে সমস্ত কিছু ঢেলে দিয়েছে। এত সুন্দর ওয়েদার, সকাল থেকে ঝকমকে রোদ্দুর। আমাদের অনুষ্ঠান অ্যাজ পার আমাদের যা প্ল্যানিং ছিল সেই হিসেবে এগিয়ে চলেছে। লোকজনের সমাগম ধীরে 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 বাড়ছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে বইয়ের যে স্টল, মেনলি বই মেলা তো বই বিক্রি করার জন্য, বই পড়ানোর জন্য, তো সেই বইয়ের স্টলেও লোকেদের ভিজিট যেটা হচ্ছে সেটাও চোখে পড়ছে। কিছু কিছু মানুষকে দেখেছি তারা একটা হাতে করে বইপত্র নিয়ে তারা যাচ্ছে, এবং বই ছাড়াও খাবার দাবারের স্টল আছে, কিছু আমাদের কাপড় জামার স্টল আছে, সেগুলোতেও লোকজনের সংখ্যাধিক্য দেখা যাচ্ছে। যদিও বইমেলার স্টলে সেই তুলনায় কম হলে পরেও আমার মনে হয় যে আস্তে 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 এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং আজকের দিনে আমি যদি বলি তাহলে আজকের দিনে কিছুটা হলেও আমরা এখনো পর্যন্ত স্যাটিসফাইড, যে ধরনের প্রোগ্রেস চলছে, যে ধরনের আস্তে আস্তে লোকের আসা যাওয়াটা বাড়ছে, তাতে আমরা স্যাটিসফাইড। আমাদের এই ধরনেরই একটা ইচ্ছে ছিল যে লোকজন আসবেন, তারা ঘুরবেন, স্টল দেখবেন, এবং তারা বইপত্র কিনবেন, পড়বেন। আমাদের যে অনুষ্ঠান যেগুলো আমাদের হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বা সাহিত্য অনুষ্ঠানগুলো, সেগুলো প্রচণ্ড খুব কোরিলেটেড, একটা আরেকটার সঙ্গে প্রচণ্ড রকমভাবে রিলেটেড। যেমন আমরা চেয়েছি
স্কুল কলেজ যারা আগামী প্রজন্ম তাদেরকে নিয়ে আসতে। আজকে যেমন সারা সকাল ধরে আমাদের এখানে দিল্লি এনসিআর এর অনেকগুলো কলেজ, 7টি কলেজ থেকে নুক্কার নাটক দল এসেছিল, আমরা দেখেছি। এবং সেটা আমি তো পার্সোনালি আমার ফিলিং আমার খুব ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছিল যে সারাদিন ধরে যদি ওরা ওরকম প্রোগ্রাম করতে থাকে, এটা একটা জমাটিয়া ব্যাপার। আচ্ছা সিদ্ধার্থ, একটা কথা বলুন, লাস্ট ইয়ার তুমি দেখেছো বইমেলা, এই বছরও বইমেলা দেখলে আমরা সবাই জানি there were certain natural calamity which all of you had to face, yet ফুটফলটা সেই হিসাবে কেমন? আর যেহেতু এই বছর ভেন্যুটাও চেঞ্জ হয়েছে, did it really affect the footfall even? ভেন্যু চেঞ্জ ডেফিনেটলি ফুটফলকে কিছুটা হলে ইম্প্যাক্ট করে, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা যেটা প্রচেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা খোলামেলা, একটা লোকের চলাচলের জায়গা, একটা তারা দেখে শুনে ঘুরে বেড়াবে, আনন্দ করবে, বাচ্চারা খেলা করবে, আমরা এই ধরনের একটা ওপেন স্পেস চেয়েছিলাম। যেটা গতবারে যেটা হয়েছিল সেটা কিছুটা হলেও একটু ছোট ছিল এই জায়গার তুলনায়, বাট হ্যাঁ একদম মোটামুটি সেন্টার অফ দ্য সিটি, লোকের কাছে বেশি অ্যাপ্রোচেবল ছিল। লোকেশন ওয়াইজ একটু আজকে ডেটে আমি বলবো একটু দূর হলে পরেও আগামীতে আমাদের ইভেন আমি তো তোমাকে বলবো যে তুমি আজকে সন্ধ্যেবেলায় দেখো বা কালকে সকাল থেকে দেখবে, আমার মনে হয় জনজোয়ার হবে এখানে। অবশ্যই অল দ্য ভেরি বেস্ট। আর আমরা দেখে নেবো আজকে বিকেলেও দেখে নেবো কিরকম ভিড় রয়েছে, কত জমজমাট বইমেলা। আমরা সকলেই আসুন, অল অফ ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। আর আমাদের সাথে আছেন রবি শঙ্করদা, এমন একজন মানুষ যাকে প্রত্যেকেই চেনে, who doesn't need of course any introduction আলাদা করে। দাদা নমস্কার। নমস্কার। কেমন লাগছে তোমার এই আজকে থার্ড ডে? এটা প্রথম আসলেই এর আগে? না, আজকে আমি প্রথম এলাম। অ্যাকচুয়ালি এইটা তো আমার নিজের স্কুল, আমি এখান থেকে পাস আউট করেছি এবং এটা অনেক স্মৃতি জড়িয়ে আছে। এরকম একটা জায়গাতে এরকম একটা প্রচেষ্টা বেঙ্গল অ্যাসোসিয়েশনে, তার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বইয়ের একটা সম্বন্ধ আছে, এবং সেখানে এই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমি খুবই আপ্লুত আজকে, যে আমার মনে হচ্ছে আমি অনেকক্ষণ থাকি এখানে, এবং যে বইয়ের সাথে একটা ছাত্রছাত্রী এবং বাংলা ভাষার যে একটা সম্পর্ক বেঙ্গল অ্যাসোসিয়েশন গত অনেক বছর ধরেই প্রায় চেষ্টা করে যাচ্ছেন এটার সম্বন্ধে একটা মেলবন্ধন ঘটানোর, এবং সক্ষম হয়েছেন তারা, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাক, আমি আগামী দিনেও এটুকুই চাইব। আর সবাইকে অনুরোধ করব, দিল্লির যত পাঠক পাঠিকা যারা আছেন দিল্লিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তারা যেন এখানে আসেন, এসে তারা কলকাতা থেকে যে সমস্ত বই এসেছে সেখানে তারা নিজেরা চয়ন করে বই কিনুন, আপনারা বই পড়ুন, বাংলা ভাষাকে সমৃদ্ধ করুন, এটুকুই চাইব। আর বেঙ্গল অ্যাসোসিয়েশন তো বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করে যাচ্ছে। আগামী 5ই এপ্রিল মুক্তধারা অডিটোরিয়ামে বিশ্ব নাট্য দিবস পালিত হবে। দিল্লির প্রায় 20টি নাট্যদল সেখানে অংশগ্রহণ করবেন। আপনারা সবাই আসুন, এসে সেই দিনটিকে সবাই একজন উৎসবের মতো পালন করা হবে, এবং সেখানে আপনারাও অংশগ্রহণ করুন, এটুকুই বলবো। অবশ্যই। আর আপনার আপকামিং প্রজেক্ট কি? আমার আপকামিং প্রজেক্ট হচ্ছে যে আমরা একটা কিছুদিন আগে দুটো ওয়ান অ্যাক্ট করেছি, গভীর অসুখ এবং চোরাবালি, এবং সে দুটো আমরা মে মাসের, খুব সম্ভবত মে মাসের শেষে আমরা ওটাকে রিপিট শো করবো আবার, এবং অনেকেই বলেছেন দেখার জন্য। তারপরে ওয়ার্ল্ড থিয়েটার ডেতে একটা আমরা নন ভার্বাল একটা প্রেজেন্টেশন করব পরিবেশ নিয়ে, সেটা আমাদের আগামী দিনের প্রয়োজন। তাছাড়া কিছু সোশ্যাল ওয়ার্কও আছে। অল দ্য ভেরি বেস্ট, আর এনজয় করুন। আই বিলিভ আপনিও বই কিনেছেন। কিনেছি, আরো কিছু কেনার ইচ্ছা আছে, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার লেখাটা অনেক ছোটবেলা থেকে, ক্লাস 6 থেকে আমি লিখতাম। দিদিমণিরা বলতেন কন্যগড় হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়, আমার বন্ধু বান্ধবরা যেমন আমার আবৃত্তির প্রশংসক ছিল, তেমনি আমাকে লেখার জন্য উৎসাহ দিত। পরে রামকৃষ্ণ মিশন এবং প্রেসিডেন্সি কলেজে যখন গেলাম, স্ক্রিপ্ট লেখা থেকে নিয়ে সবকিছু সামলাতাম, একটা ম্যাগাজিন বের করতাম। এরপরে দিল্লি চলে এলাম, অনেক কষ্টে বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রেখেছি।
আর কবিতাটা কি ওই যে রবীন্দ্রনাথ বলেছেন না, বাক্য যেটা হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যেটা নির্বারিত স্রোতে, হোয়াট দ্য ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ। কবিতার আসার কোনো সময় নেই, কবিতা আসে। আমি রান্না করতে করতে গিয়ে বসে কবিতা লিখে। মিতালিদির আজকে একটা বুক লঞ্চ হয়েছে, ফার্স্ট টাইম আই বিলিভ। মিতালিদি ফার্স্ট টাইম লিখছি অনেক দিন থেকে, ক্লাস 7 থেকে, বাট আমি ভেবেছিলাম আমি বই কোনোদিন বের করব না, আমার তো ফেসবুকে প্রচুর পাঠক, কেন আমি বই বের করব। কিন্তু আমার ছেলে উপাস্য যে বইয়ের প্রচ্ছদটি করেছে, সে আমাকে 3 বছর ধরে বলছে না একটা বই তোমায় বের করতেই হবে, ওটা ক্লিক করে গেলে তখন প্রকাশক তোমায় খুঁজে নেবে। তো এই করতে 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 হঠাৎ করে 15-20 দিনের মধ্যে এটা সেট হয়েছে এবং প্রায় আমার 350-400 কবিতার মধ্যে আমি যা হাতের কাছে পেয়েছি, প্রকাশক খুব সহযোগিতা করেছে। আবির মুখোপাধ্যায়, বাংলা ক্যানভাস, খুব নতুন প্রকাশক একজন। তো বইটি খুব ভালো করেছে। এবং সব থেকে যেটা আমার উপরই পাওনা, শ্রীকান্ত আচার্য বইয়ের ভূমিকাটি লিখে দিয়েছেন। উনি আমায় কথা দিয়েছিলেন যে 9 তারিখে দুপুরের পর আমি পাঠিয়ে দেবো, এবং এতটা যে আমার সম্পর্কে লিখবেন আমি ভাবিনি। আর যেহেতু কবিতাগুলোকে আমি যেমন পেয়েছি তেমন দিয়েছি, কিছুটা রবীন্দ্রনাথেরটা সাজিয়ে দিয়েছি, সেই জন্য বইটার নাম দিয়েছি এলোঝেলো। আর প্রচ্ছদটি করে দিয়েছে আমার ছেলে উপাস্য গোস্বামী। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট দিদি, আমরা দেখে নেবো এবার। আর আপনাদের সকলকে বলবো যে বইটা অবশ্যই কিনবেন, দেখবেন, পড়বেন এবং ফিডব্যাকও দেবেন। থ্যাংক ইউ তোমাদের। Welcome to DNA Media and Entertainment once again, and we are here at 23rd Delhi Book Fair, which means 23তম দিল্লি বই মেলা, অর্গানাইজড বাই বেঙ্গল অ্যাসোসিয়েশন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায় আছি, এমন একটা জোনে, আড্ডা জোনে, যেখানে দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়। বই নেই অথচ ভিড় ডেফিনেটলি আছে। এটা হচ্ছে আর কেউ না, পেসিওয়েভ স্টল। আর আমাদের সাথে রয়েছে নীলাদ্রি। হ্যালো নীলাদ্রি। Hello. Again after Gurgaon we are meeting here at Delhi বই মেলা। কেমন এক্সপিরিয়েন্সটা, কেমন ফিডব্যাক পাচ্ছো? গুরুগ্রামে যে বাংলা মেলাটা হলো, সেই বাংলা মেলায় ভাবলাম যে একটু নতুন কিছু করি। মেলায় তো শাড়ি, গয়না, খাবার দাবার সব থাকে, নাটকের একটা স্টল বোধহয় একটা অভিনব একটা প্রয়াস হবে। তাই ভাবলাম শুরু করি, দেখি কিরকম রিয়াকশন। তো দেখলাম পাবলিক নতুন কিছু দেখলো, কি নাটকের টিকিট। তখন আমি আক্ষরিক একটা প্রি বুকিং করছিলাম, তো সেটা নিয়ে ওখানে একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ অনেক নতুন দর্শকদের সঙ্গে পরিচয় হলো। ভাবলাম এটাকে কন্টিনিউ করি। আর যখন আমাদের দিল্লিতে যেখানে বইমেলার সঙ্গে আমরা যুক্ত আছি অনেক বছর ধরে, এখানে কেন এরা হবে না, তাই ভাবলাম ওই করি। আর কিছুটা এখানে ডিসপ্লে করলাম, যতগুলো নাটকের সঙ্গে যুক্ত হয়েছি গত 1.5 বছরে। 32টা না 33টা শো এখানে লিস্টে আছে, আরো 3টে শো হবে আজকে, কালকে, তারপরে 8 তারিখে। তার মানে অলমোস্ট 35 we are going to touch 35 মানে নাটকের দলের সঙ্গে। এছাড়া গান আর নাচের সঙ্গে যুক্ত ছিলাম, সেটা এখানে ইনক্লুড করিনি, সেটা আরো আছে। সেটা করে তো 50 শো আমার ওভার হয়ে গেছে অলরেডি। বাট ইয়েস, একটা আক্ষরিক একটা হ্যাংওভারও চলছে, তাই ভাবলাম এখানে বসে একটা আড্ডা হবে। of course আক্ষরিক has been a hangover for all of us। তাসের দেশটা ওদের ওখানে, তাসের দেশের কালকে শো, ওদের টিকিট বিক্রির একটা ব্যাপারটা থাকবে। অঞ্জনদার সন্ধ্যে 7টা হাউসফুলের নাটক 8 তারিখে। এখানে বসে একটা নাটকের আড্ডা হবে। অ্যান্ড কি হলো, সারপ্রাইজিংলি একটা জিনিস হলো, জানতাম না, একটা ওদের অনুষ্ঠান সূচিতে ছিল স্ট্রিট থিয়েটারের। তো 8টা কি 10টা কলেজের ছাত্ররা ছিল। তো জায়গাটা না এখানেই সেট হয়ে গেল, মানে আমার নাটকের স্টলের সামনে এখানে পুরো হচ্ছিল। একটা বেশ মাস্ত। আর আমার জায়গাটা ইউজ হলো অ্যাজ এ গ্রিন রুম হিসেবে লোকে ইউজ করছিল। এনিওয়ে, নাইস এক্সপেরিয়েন্স, ভালো লাগছে। So I believe now and on we'll find you more in all this kind of exhibitions. Of course, মানে নাটক নিয়ে একটা চর্চা শুরু করেছি, সেই চর্চাটাকে আরো ওপেনলি করা, লোকজন যেন আরো দর্শককে বাড়াতে পারে, এই মাধ্যমটার সঙ্গে পরিচিত হোক লোকে। স্পেশালি জেনজিকেও টানতে চাই। এই কিছুটা সময় না, অনেকটা সময় ওরা মানে স্ট্যান্ড আপ কমেডি দেখে যায়। তো ওটা ভালো কি খারাপ বলছি না, কিন্তু এখানে একটা সময় দিলে তারাও দেখবে কি নাটক মাধ্যমটা খুবই সুন্দর মাধ্যম, এটাতে অনেক মেসেজ থাকে। তোমার আপকামিং প্রজেক্ট কোনটা আসছে? আপকামিং প্রজেক্টের মধ্যে তো বললাম, যেটা এই যে কালকে যেটা হচ্ছে তাসের দেশ, তারপরে সন্ধ্যে 7টা হাউসফুল। আর এরপরে যেটা আছে কিছু এখনো পাইপলাইনে আছে, ডিসকাশন হবে, করব। অ্যান্ড কুড বি আক্ষরিকের বোধহয় আবার শো হতে পারে। গ্রেট। তো লাস্ট ইয়ার তুমি কতগুলো নাটকের সাথে তুমি টাই আপ করেছিলে?
মানে আমি যখন থেকে শুরু করলাম 1.5 বছর অ্যারাউন্ড হয়েছে। সেটা তুমি বললে অলমোস্ট 35 ইউল বি টাচিং, মানে বাট লাস্ট ইয়ার কতগুলো হয়েছিল তার মধ্যে? লাস্ট ইয়ার তার মধ্যে থেকে বোধহয় 25টা মতন, 25-26 মতন। আর এই বছর এখন পর্যন্ত কয়টা? এই বছরে বেসিক্যালি 3টে হবে। মানে আক্ষরিক নিয়ে এত ব্যস্ত ছিলাম কি ওটাতেই মেনলি আমার ফোকাসটা ছিল। আর বোধহয় 2টো কি 3টে হয়েছে মানে দিল্লি দলে। And once again, congratulations for the great success of Akhurik. Of course, we have witnessed. Thank you very much. All the very best, নীলাদ্রি। আর আমাদের সাথে আছে খুবই চেনা পরিচিত একজন মুখ, অঞ্জন কাঞ্জিলাল। অঞ্জন দা, সকলেই চিনি আমরা। অঞ্জন দা, কেমন আছো বলো? ভালো আছি, ঠিক আছি। বাঁদরের জীবন কাটাচ্ছি। মাসে 20 দিন দিল্লিতে থাকি, 10 দিন কলকাতায় থাকি। কলকাতায় সিনেমার কাজ করি, দিল্লিতে থিয়েটারের কাজ করি, এই নিয়ে বেঁচে আছি। তোমার এখন আপকামিং প্রজেক্ট কি আসছে বলো? আপকামিং আমার 10th ডিসেম্বর সিরাম সেন্টারে আমার যে নতুন নাটকটা লঞ্চ হয়েছিল, সন্ধ্যে 7টা হাউসফুল নাটকটার নাম, এটা উদ্ভট নাম। তো ওই নাটকটার দ্বিতীয় শো, অ্যাকচুয়ালি এটা তৃতীয় শো, একটা টেকনিক্যাল শো হয়েছিল। এই শোটা হবে 8th এপ্রিল এলটিজি অডিটোরিয়ামে, মান্ডি হাউস, বুধবার। তো এটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জ, কেননা দিল্লিতে একটা ট্র্যাডিশন চলে আসছে যে শনিবার রোববার থিয়েটার বা সাংস্কৃতিক কাজকর্মের জন্য বরাদ্দ আর কি, লোকজনেরও সুবিধা হয়। শনিবার রোববার হলে একটু অফিস থেকে ছুটি থাকলে আসতে পারে। কিন্তু আমার মনে হয়েছে বারবার যে আমরা যদি অনেস্টলি ভালো কাজ করতে পারি তাহলে উইকডেজটা কেন থিয়েটারের নয়, মানে উইকডেজেও আসা উচিত। তাই আমি আগের বারেও বুধবারে শো ছিল আমার, এবারেও ফরচুনেটলি বুধবার 8th এপ্রিল। তো আর সেটা আই বিলিভ আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম, হ্যাঁ বুধবারই ছিল ঠিকই। আর যেমনি নামটা হচ্ছে সন্ধ্যায় হাউসফুল, সন্ধ্যে 7টা হাউসফুল, and actually it was a সন্ধ্যে 7টা হাউসফুল। হ্যাঁ, ইট ওয়াজ হাউসফুল এবং হোপফুলি 8th এপ্রিলও হাউসফুল হবে। আপনারা আসবেন এই আশা করি। মানে আমরা অ্যাকচুয়ালি এই নাটকটায় প্রায় অন স্টেজ 28 জন কাজ করছে। তো 28 জনকে নিয়ে রিহার্সাল করা, তারা তাদের কাজকর্ম বাঁচিয়ে যে পরিশ্রমটা করছে সেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এবং এইটুকু বলতে পারি যে সময়টা খারাপ কাটবে না। We have with us Devbrata Sarkar, him as a very renowned entrepreneur, and he has been recognized by Bengali Association him tonight. Welcome, sir. Thank you. খুব ভালো আছি। And how are you feeling today? I'm feeling very special. So many recognitions. No, I am feeling very special, specifically for a reason, because I have seen many things in the world. Even I was in, New York Times, manywhere, but then nobody ever recognized as a Bengali association. So this is by far my first recognition from a Bengali association. Very special. Thank you very much. So tell us about your NGO. Okay, so my NGO is Innovation, Faith and Hope Foundation. So specifically work on women empowerment and skill development, because I believe that self-reliant and self-dependent people are the need of this world. And then especially what best we can do for a lady who can be a self-dependent and become an entrepreneur. We'll all try to do that to change this world. Let's make this world a little better. That's wonderful. Women empowerment and skill development, because I believe that self-reliant and self-dependent people are the need of this world. And then especially what best we can do for a lady who can be a self-dependent and become an entrepreneur. We'll all try to do that to change this world. Let's make this world a little better. That's wonderful. Work with a specific movement which is specifically work on soil, because I think without soil nobody can have food, and then without food nobody can work or survive. So I think we work with the very basic thing, soil, and we address most of the soil issues. So in fact we are trying to convert sand to soil, even the most unhealthy soil to soil, because if every minute we lose 30 soccer field of soil every minute. And the way we are destroying the topsoil, we are only living with 60 years of farming.
So that's pretty scary, and I think I think it's not about me, but I think all of us need to understand that whether he's a part of agriculture, not part of agriculture, but we all need food, and without agriculture there is no food. So I think that's the work we do. We do a lot of things in terms of awareness, in terms of making people understand that what is the real need. And I think the next big world war is not going to be for fear. It will be for simply soil and water. So I think that's the main object we have. So in a way, what we can understand that you are bringing a change in this Yeah, society, kind of. in the society. Yeah. Thank you so much, Deva. Thank you very much. Pleasure is all mine. সরাসরি দেখে নেবো, কথা বলবো none other than ঝিলম গুপ্তা। হাই ঝিলম, কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি। আমাকে এখানে আনার জন্য, আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে অনেক ধন্যবাদ। আসলে গতকাল এসছো তুমি? হ্যাঁ, গতকালই পৌঁছেছি। এটা ফার্স্ট টাইম এর আগে এসছো দিল্লি? আমার দিল্লিতে অনেক আত্মীয় স্বজন আছেন, কিন্তু আনফরচুনেটলি আগে কখনো আসা হয়নি। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম। ঘুরেছো দিল্লি? একটু আধটু, কারণ আজকে ঈদ ছিল, রাস্তাঘাটেও প্রচুর ভিড়। খুব ঘুরেছি তা নয়, কুতুব মিনারটা খুব ভালো মতো দেখেছি, বাদ বাকি সেরকম কিছু দেখা হয়নি। আই ওয়েন্ট টু সরোজিনী, বট 2 bags। ভেরি গুড। ওইটুকুই। দিল্লি আসলে সরোজিনী নগর না গেলে হয়? সরোজিনী নগর, লাজপত নগর আর দ্য মোস্ট ফেমাস মার্কেট। হ্যাঁ, এখানে শুনেছি এখানে এলে সরোজিনী না গেলে পাপ দেয় ভগবান। হ্যাঁ, কারেক্ট। ঝিলম বলছে অফকোর্স পাপ দেয় সরোজিনী নগর এসে। ঝিলম, কালকে আমরা জানি তোমার এখানে বইও এসছে, দেখতেই পাচ্ছি আমরা এখানে সরাসরি। ধাপ্পা, কারেক্ট? রাইট। ধাপ্পা কেন নামটা? অ্যাকচুয়ালি নামটা আমার দেওয়া নয়, আমার একজন পরিচিত তিনি দিয়েছেন। বিষয়টা হচ্ছে, আমরা যখন ভয় পাই, ভয় তো খুব রিহার্সাল দিয়ে আসা জিনিস নয়, ভয় আমাদের আচমকা আসে লাইফে। তো কিছুটা আমরা যখন লুকোচুরি খেলি, যেরকম কেউ ধাপ্পা দিয়ে ভয় দেখায়, সেই বিষয়টাকেই ইলুমিনেট করার জন্য বইটার নাম রাখা হয়েছে ধাপ্পা। পডকাস্ট আজ স্টোরি টেলিং এর কে রিডিফাইন করছে। একটা এঙ্গেজিং কনভারসেশন সিক্রেট কি এটা? দেখুন, পডকাস্ট অনেক রকমের হয়। কিছু পডকাস্ট শুনে আপনার ঘুম এসে যেতে পারে, কিছু পডকাস্ট আপনি চালিয়ে কাজ করতে পারেন, আর কিছু পডকাস্ট আপনি সরাসরি তাকিয়ে হাঁ করে গিলতে পারেন। তো আলাদা আলাদা ফরম্যাট বলবো না, ফরম্যাট তো একটাই, কিন্তু ডিপেন্ড করে কে কিরকম লোককে আনছে, আবার ডিপেন্ড করে যে শ্রোতা এবং দর্শক তার ওপরেও। মানে ধরুন, আমি একজন জ্যোতিষীর পডকাস্ট দেখছি, আমার মোটে ভালো লাগছে, কিন্তু যে জ্যোতিষের বিষয়ে ইন্টারেস্টেড তার কিন্তু এটা ভীষণ ভালো লাগছে। তো এনগেজিং যে কোনটা কার ক্ষেত্রে কোনটা এনগেজিং, সেটা আপেক্ষিক, অডিয়েন্স বিশেষ হয়। হ্যাঁ, আপেক্ষিক ব্যাপারটা। আমার যেটা ভালো লাগছে সেটা অন্যের নাও ভালো লাগতে পারে। টপিক চুজ করার সময় অডিয়েন্স নাকি পার্সোনাল ইন্টারেস্ট বেশি ইম্পর্টেন্ট হয় তোমার জন্য? পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড ট্রেন্ড। ওকে। লাইভ অডিয়েন্স থাকলে পডকাস্ট অ্যাপ্রোচটা কি চেঞ্জ হয়? হয়। কতটা? ধরুন, আমি একজন গেস্টকে এনেছি, বা আমি নিজেই গেস্ট। এবার আমরা তো মানুষ প্রত্যেকে, আর যারা একটু ক্রিয়েটিভ কাজ করি আমরা, তারা একটু বেশি আবেগী মানুষ। বলতে বলতে ধরুন ফ্লোতে এমন একটা কথা বলে ফেললাম, যেটা কিন্তু মানে হাতের তীর আর মুখের কথা ফেরাতে পারবো না আমি। কিন্তু এটাই যদি রেকর্ডেড হয়, লাইভ না হয়ে, তখন কিন্তু দেয়ার আর চান্সেস যে আমি বলতে পারি, ভাই এটা আরেকবার নাও, এই টেকটা আমি আরেকবার দেবো, এটা ডিলিট করো এই পোর্শনটা। তো সেই ক্ষেত্রে তো একটা ডিফারেন্স, বড় ডিফারেন্স আছে। এই ধাপ্পা, এই বইটা কিসের উপরে হচ্ছে তোমার এই বইটা? এখানে 4টে গল্প আছে, খুব বড়ও নয় গল্পগুলো, খুব ছোটও নয়, বেশ আপনি একটু সময় নিয়ে তাড়িয়ে তাড়িয়ে পড়তে পারবেন। 2টো পিওর ভূতের গল্প আছে, ঘোস্ট স্টোরি যাকে বলা হয়, এবং 2টো আছে একটু ডার্ক থ্রিলার, যেটা আপনাকে ভয়ের একটা আবহ দেবে। দে উইল গিভ ইউ সাম চিলস, এটুকু বলতে পারি। আর প্রত্যেকটাই কিন্তু অ্যাডাল্টদের জন্য লেখা, একদমই প্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত মনস্কদের জন্য, ছোটদের জন্য একেবারেই নয়, উপযোগী নয়। এখানে এসে কেমন লাগছে তোমার? দিল্লিতে এসে বেঙ্গল স্টেশনে, কলকাতা বই ফেয়ার দেখেছো, বুক ফেয়ার দেখেছো, বইমেলা দেখার পরে এখানে এসে তোমার কেমন লাগছে এখানকার বইমেলা? কলকাতা বইমেলা আমার কাছে দুর্গাপুজোর মতো। মানে আমি আজকাল তো দুর্গাপুজোর জন্য যেরকম ভাবে মুখিয়ে থাকি, ইকুয়ালি আমি মুখিয়ে থাকি বইমেলার জন্য, সেম এক্সাইটমেন্ট আমার। কিন্তু দিল্লি যেহেতু একদমই অচেনা নতুন শহর আমার কাছে, যদিও আমার দেশের রাজধানী, স্টিল আমার কাছে নতুন, কিন্তু এসে আমার খুবই ভালো লেগেছে। প্রথমত আমি শহরটার কথা বলবো, যেটুকু ঘুরে দেখার সুযোগ পেলাম, ভীষণই ঝাঁ চকচকে,
পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে চোখ জুড়িয়ে যায়, চোখের আরাম, গাছ প্রচুর। আর যদি বইমেলার কথা বলেন তাহলে এই বইমেলাটা একটু অনন্য, তার কারণ আমরা কলকাতায় যেভাবে বইমেলা দেখে অভ্যস্ত ওরকম নয়, আর একটু বেশি মানে খুব যত্ন নিয়ে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা স্টলকে তৈরি করা। বইমেলা কলকাতা বইমেলার সাথে যদি তুলনামূলক বলি তাহলে তার থেকে হয়তো আকারে প্রকারে একটু ছোট, কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। এখানকার মানুষজনকে দেখছি বাংলা নিয়ে ভীষণভাবে তারা কালচার করছেন, চর্চা করছেন এবং বাংলাটাকে ভীষণভাবে জিইয়ে রাখতে চাইছেন। এটা খুব বড় একটা পাওয়া, এতটা আন্তরিকভাবে তারা এটা করছেন। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এই বইমেলা আড়ে বহরে আরো বাড়বে আগামী দিনে, এবং যারা এসছেন তারা তো প্রত্যেকেই মোটামুটি আমার চেনা প্রকাশকরা, মানে পার্সোনাল আলাপ রয়েছে, এবং এখানে এসে যাদের সাথে আলাপ হয়েছে তারাও নতুন বন্ধু হলেন। তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। এর মানে কি আমরা আসছে বছর আবার 24তম বুক ফেয়ারে আমরা দেখবো ঝিলেম গুপ্তাকে? আপনারা যদি ডাকেন অবশ্যই দেখতে পাবেন। গ্রেট। আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তুমি তোমার পুরনো একটা পোস্ট শেয়ার করেছো, দ্যাট ইজ ইয়োর আরজি করের একটা গান তুমি করেছিলে। আরজি করের ওটা আমি শেয়ার করিনি অ্যাকচুয়ালি, ওটা আমার প্রোফাইলে এবং পেজে পিন করা আছে। না, পেজে পিন করা নেই, প্রোফাইলে পিন করা আছে, সো দ্যাট আমার প্রোফাইলটাকে চেক আউট করলে সবার আগে ওটাই চোখে পড়ে। and that's a very not only motivating and inspiring, thought-provoking song, I would say. Very much thought-provoking. Thought-provoking এই কারণেই আমি বলবো, because that is my real life experience, whatever I have said there. And in that song I have depicted my childhood. It's a pure case of child abuse, sexual abuse rather. Exactly. তো আমরা যারা মানে ফিমেল বডি নিয়ে জন্মেছি তারা প্রত্যেকেই, মানে ইট ইজ ভেরি আনফরচুনেট যে তারা প্রত্যেকেই ছোট থেকে বড়বেলা পর্যন্ত কিছু না কিছু সেক্সুয়াল অ্যাবিউসের শিকার হয়েছেন, এবং ইট ইজ ভেরি ডিস্টার্বিং যে এটা শুরু হয় বাড়ি থেকেই। সো আমি এই জন্যই আমার মনে হয় যে যত মহিলা, যত মেয়ে, যত নারী এই গানটা বা গানের ভিডিওটা দেখে শুনেছেন তারা প্রত্যেকে কম বেশি রিলেট করেছেন, অ্যান্ড দ্যাট ইজ আনফরচুনেট যে তারা রিলেট করছেন, বিকজ ইট হ্যাপেন্স টু এভরিওয়ান। আর এটা কত বছর, মানে এটা কি প্রথম গান লিখেছো নাকি এর আগেও এরকম থট প্রভোকিং? না, আমি গান লিখি, সুর করি, আমার নিজের গান আছেও কয়েকটা, আগামী দিনে হয়তো আরো দেখতে পাবেন। কিন্তু লাইন শুনতে পারি না, এখন ওসব আমি করতে পারবো না, এখন আমার মুড নেই। আমি খুব ফলোয়ার হিসেবে আমার একটা প্রশ্ন আছে, এই 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 ধারায় চলা বা এইভাবে মানুষের কাছে পৌঁছানো কি আগে থেকে ডিসাইডেড ছিল, বা হঠাৎ মনে হচ্ছে আমার মধ্যে এটা আছে, আমি এটা করি, ওকে পছন্দ করছি? আমি ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি যে কাকে বলে সেটা আমি জানতাম না। আই নিউ দ্য ওয়ার্ড, বাট ডেফিনিশনটা আমার কাছে ছিল না। বাট আই ওয়াজ ক্রিয়েটিভ সিন্স আই ওয়াজ এ চাইল্ড, সেটা আমি পরে রিয়েলাইজ করেছি। তো আমার ওই 10টা 5টা নিয়মিত যে অফিস ওয়ার্ক বলতে যেটা আমরা বুঝি, সেগুলো আমার কোনোদিনই ভালো লাগতো না, বিকজ আমি নিয়মে একদম চলতেই পারি না। আর দ্বিতীয় কথা, আমি খুব অলস, খুব ঠোঁটকাটা। আমি সহজভাবে বলছি আমি খুব অলস, ঘুম ভাঙতেই পারি না, তো উঠে অফিস কি যাবো। তো এটা আমার কাছে খুব একটা টায়ারিং একটা ব্যাপার ছিল। কিন্তু সামহাউ ইট অল চেঞ্জড যখন করোনা এলো। তো আমি যে স্কিট ফিট গুলো লিখতাম, আমার মামার বাড়ি খুব ক্রিয়েটিভ একটা পরিবার, ওখানে আমরা এগুলো চর্চা নিজেরাই করতাম। তো নাথিং নিউ, আমি জাস্ট ওরকমই একটা কিছু ফেসবুকে বলি এবং ওটা দেয়া মাত্র ইনস্ট্যান্টলি ভাইরাল হয়। তো ইভেনচুয়ালি আমার মনে হয় যে আই শুড মেক আ মুভ অ্যান্ড মেক ইট কমার্শিয়াল, এবং আজকে আপনাদের সামনে। One word for DNA Media and Entertainment এর জন্য, on the viewers এর জন্য। Keep rocking, you're doing good. Thank you so much, Jilam. সৈকত বাবু হাত তুলে দিয়েছেন, আপনি বরাবরই সেকেন্ড হয়ে যাচ্ছেন হাত তোলার ক্ষেত্রে, একটু আগে। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনার কাছে যাওয়ার। সঞ্জয় দ্বারা পারবেন, ঠিকই পেরে যাবেন, স্বাভাবিক। এই কলকাতার লোকজন ঠিকই পারবে, খেলে অভ্যস্ত। যদি পিউ না পারেন তাহলে 6 মার্চ ওখান থেকে 2 হাত তুলে দিয়েছ। সৈকত, আমি ওকে দিই সুযোগ, অসুবিধা নেই। আপনি খানিকটা খেলেছেন, বলুন। বাঁদরের গলায় মুক্তোর মালা। বোঝা যাচ্ছে, বাঁদরের গলায় মুক্তোর মালা। আপনার নাম? সুমনা। আপনাকে অনুরোধ করবো দাঁড়ানোর জন্য, যাতে আপনি খেলছেন সেটা সবাই বুঝতে পারেন। ও আচ্ছা, প্রভাতটা আপনি শেষ করেছি, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা কিরকম জাহাজ বানাতাম ভারতে, আর ওটাকে সেলাই করে, মানে ওটা পেরেক দিয়ে নয়, সেলাই করে আমরা কিরকম করে বানাতাম,
চৌকো পাল দিয়ে কিরম করে ওটাকে চালাতাম সেটা আপনাকে দেখাবো। আর এটাই গভর্নমেন্ট একটা প্রজেক্ট ছিল যেটার আমি নেতৃত্ব করেছিলাম। তো প্রথমত আমি এটা ইংরেজিতেই করব, কেন কি এটাতে অনেক ম্যারিটাইম শব্দ আছে যেগুলো আমি বাংলা জানি না, তো আমি এটা ইংরেজিতেই করব। সো দ্য হিস্ট্রি অফ দিস ম্যারিটাইম India's maritime history goes back about 5,000 years, and it goes back to the Bronze Age, where there were these voyages being done from the west coast of India, from Gujarat, or to Oman, to Mesopotamia, and so on. The problem is, we know these voyages happened during the Harappan period. We don't know what those ships look like. We have only images of river boats which didn't make the voyages. So I began to look for images of these ships that may have made such voyages. So the very earliest ones we don't know, but the earliest one we definitely know is a ocean-going ship, is that Satvahana coin on the right, which is got obviously, it's from about 2,000 years ago. On the left also you can see there's a Jagannath Puri temple ship that has been carved, and the thing that you can see is that it is stitched together. You can clearly see it. It's not nailed together. There is, the stitching is visible. There are also ancient texts like the Yukti Kalpataru, which mention that there were these massive ships that ancient Indians used to make, and they used to sail it westward to trade with the Romans, the Greeks, and so on, and eastward they were sailing to deal with, to trade and with the Indonesians, the Vietnamese, the Koreans, and so on. So we have some description of this ship. This book by Raja Bhoj from the 11th, 12th century, and it mentions that there were ships called, like for example, the Dharini, which is like the one I'm showing you, that are still being built by stitching it together. But by and large, it has now been, it has disappeared. Welcome to 23rd Delhi Book Fair, 23tamo Delhi Boi Mela, organized by Bengal Association, where it's a completely Raisina Bengali School, Mandir Marg. And we have with us the chairman of Raisina School, which is one is at Mandir Marg and another one is at Siapa. তো আমরা একটু সরাসরি স্যারের সাথে কথা বলে নেব। স্যার, আপনার নাম? আমার নাম প্রণব শাসমল। আমি রাইসিনা স্কুল, মন্দির মার্গ, সিআরপার দুটো স্কুলেরই চেয়ারম্যান। আর এই বছর প্রথমবার আই বিলিভ বেঙ্গল অ্যাসোসিয়েশনের বুক ফেয়ারটা এখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাথে আমিও যুক্ত। বেঙ্গল অ্যাসোসিয়েশনের বুক ফেয়ারটা আগে বিভিন্ন জায়গায়, কখনো কালীবাড়ি, কখনো 5 নম্বর অশোকা রোডে হতো। তো এই বছর মানে বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যিনি সৌরাংশু সিনহা, উনি আমার কাছে আবেদন করলেন যে আমাদের স্কুলের গ্রাউন্ডটা দেওয়ার জন্য। তো আমরা এক কথাতেই রাজি, কারণ আমরা সবসময় চাই যে বাঙালিদের জন্য কোনো কিছু হলে আমরা সেখানে সবসময় আগে রয়েছি। আমরা চাই যে দিল্লিতে আমরা মুসলিমে যে বাঙালি লোক রয়েছি, সবার তারা ইউনাইটেড হয়ে থাকি, তারা যাতে মানে বই কি অন্য সমস্ত জিনিস যে অ্যাক্সেস করতে ইজিভাবে অ্যাক্সেস করতে পারে, তার জন্য আমরা সবসময় চাই। তো শুরু তো হলো 23rd দিল্লি বুক ফেয়ার এখানটা বেঙ্গল অ্যাসোসিয়েশনে, তো এটা কি কন্টিনিউশনে থাকবে? তো ওনাদেরও ইচ্ছা আর আমাদেরও ইচ্ছা যে কন্টিনিউশন হলে আমাদের জন্যও ভালো, আমাদের স্কুলের বাচ্চা প্লাস পাশাপাশি স্কুলের বাচ্চাদের সবার জন্য মানে বই কেনার একটা মানে সহজ উপায় পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় না ছোটাছুটি করে স্কুলের এরিয়ার মধ্যে ওনারা বই পেয়ে যাবেন। তাহলে কি আমরা এটা মনে করতে পারি যে বেঙ্গল অ্যাসোসিয়েশনের এখন থেকে যে এই বই মেলা যে শুরু হলো, এটা স্থায়ী একটা অ্যাড্রেস হয়ে যাচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস, রায়সিনা বেঙ্গলি স্কুল, মন্দির মার্গ? ওটা হয়তো আমি বলতে পারবো না, ওটা তো বেঙ্গল অ্যাসোসিয়েশনের ডিসিশন। ওটা ওদের ডিসিশন। আচ্ছা, এটা বেঙ্গল অ্যাসোসিয়েশনের ডিসিশন। ওনারা কন্টিনিউ করবেন কিনা, তো আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই যদি ওনারা কন্টিনিউ করতে চান। Thank you so much, sir. It's a pleasure talking to you and all the very best. And welcome to DNA Media and Entertainment. And we are here at 23rd Delhi Book Fair, 23tamo Delhi Boi Melate, organized by Bengal Association. And when I'm talking about Bengal Association,
how can we miss the organizers of this 23rd Delhi Book Fair? And we have all the organizers with us. So, sir, apnar naam? মৃণাল বিশ্বাস, Apnar? সুমন্ত ভৌমিক, অঞ্জনেশ ভট্টাচার্য, Apnar? দেবাশিস ভৌমিক, পদ্মনাভ লাহিড়ী। আমার নাম দুর্গাদাস দত্ত। এটা 23তম আপনাদের বুক ফেয়ার, বেঙ্গল অ্যাসোসিয়েশনের 23তম বুক ফেয়ার। উই নো এই বছর যে প্রচন্ড আপনাদের হার্ডলস আপনাদের ফেস করতে হয়েছে, তো একটু বলুন যে কিভাবে আপনারা ওটাকে ওভারকাম করেছেন এই বছর। আমরা এবারে প্রাকৃতিক দুর্যোগের কথা তো কিছু বলা যায় না, কখন হয় কখন হয় না, সেটা যখন তখন হতে পারে। একটা পূর্বানুমান ছিল যে হবে, হতেও পারে। বৃষ্টি পড়ার পরে আমরা একটুখানি নাজেহাল হয়ে গেছিলাম, একটু হতাশ হয়ে গেছিলাম প্রথম দিকে, কিন্তু তারপরে আমরা ত্রিপল টাঙিয়ে, জল শুকিয়ে, নানান রকম ব্যবস্থা করে বইগুলো বাঁচাতে পেরেছি। বই একেবারেই ভেজেনি, এবং স্টল একটু ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, কিন্তু সেগুলোকেও আমরা সাজিয়ে তুলতে পেরেছি। সেটা সকলের সাহায্যে হয়েছে। বেঙ্গল অ্যাসোসিয়েশনের শুধু যারা পদে রয়েছেন তাই নয়, সাধারণ লোকেরা, মানুষ, সাধারণ সদস্য সকলেই হাত মিলিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। স্যার, আপনি মৃণালদা, আপনি বলুন যে বেঙ্গল অ্যাসোসিয়েশনের অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, তো একটু কি কি অ্যাক্টিভিটিস করে বেঙ্গল অ্যাসোসিয়েশন? বেঙ্গল অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটি বলতে গেলে 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণ না, 12 মাসে 24 পার্বণ বলা যেতে পারে। কারণ প্রত্যেক মাসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি নিয়ে আমরা চলি। বইমেলা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল বলা যেতে পারে। তারপরে রবীন্দ্র জয়ন্তী আছে, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অনেক অ্যাক্টিভিটি হয়। তারপরে নারী দিবস, ওয়ার্ল্ড থিয়েটার ডে, এরকমভাবে অনেক, এখন মানে এইভাবে আর মনে পড়ছে না, বাট প্রত্যেক মাসই নাটক, কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখি বেঙ্গল অ্যাসোসিয়েশন চলছে, চালিয়ে যাচ্ছে। and that takes lot of effort, আর আপনারা সবাই এফর্ট দিচ্ছেন এটাতে। প্রত্যেকটা মেম্বারের এফোর্ট আছে, প্রত্যেকটা মেম্বার যত মানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, এবং সবার এফোর্ট, সুমন্ত যেটা বললেন, সবাই এগিয়ে আসে বলেই আমরা প্রত্যেকটা প্রোগ্রামকে সাকসেসফুল করতে পারি। কারেন্টলি কতজন বেঙ্গল অ্যাসোসিয়েশনের মেম্বার্স? অ্যারাউন্ড 1200 মেম্বার আছে এখন। দ্যাটস গ্রেট। উইদিন দিল্লি? উইদিন দিল্লি না, দিল্লি এনসিআর? দিল্লি এনসিআর এমন বাইরেও আছে, অনেকে কলকাতা চলে গেছে, বাট মাঝে মধ্যে আসেন তারা। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। দাদা, আপনি আমাকে বলুন যে বেঙ্গল অ্যাসোসিয়েশনে আমরা শুনলাম যে এত অ্যাক্টিভিটিস করে, বই মেলাতেও আপনারা দেখছি যে প্রচন্ডভাবে অ্যাক্টিভ রয়েছেন। এবার এছাড়া হোয়াট ইজ ইয়োর আপকামিং প্রজেক্ট আফটার বুক ফেয়ার? একটা তো আমাদের আছে ইমিডিয়েটলি বিশ্ব নাট্য দিবস, যেটা ওয়ার্ল্ড থিয়েটার ডে, আমার 4 তারিখ বলে না, 4th এপ্রিল না 5th এপ্রিল, ওটা আছে ইমিডিয়েটলি আমাদের। ওটার মধ্যে দিল্লির প্রায় 20-25টা গ্রুপ জয়েন করে, একই দিনে হয়। এটা কি একদিনের শর্ট থিয়েটার? ওকে, কত মিনিটের হয় ওটা? মিনিটটা আমি এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না, 15 মিনিট হবে না, অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস। ওটা আমাদের যে অডিটোরিয়াম আছে মুক্তধারা, ওটাতেই হয়। আর এটার পরে আমাদের জুলাই মাসে আছে রবীন্দ্র জয়ন্তী, এটা তো খুব লার্জ স্কেলে মন্ডি হাউসে খুব বড় করে হয়। মে মাসে, সরি, রবীন্দ্র জয়ন্তীটা যেটা হয়। and all are of course invited there. হ্যাঁ, সবাইকে আসতে হবে, আসেও সবাই। ওটা একদম ভোরবেলা শুরু হয় আমাদের, ভোর 6টা থেকে শুরু হয়, দুপুর 12টা-1টা অবধি হয়। পুরো দিল্লির মানে ম্যাক্সিমাম বাঙালিরা, ওটা খুব একটা আলাদা টাইমের আলাদাভাবে হয়, তো খুব সুন্দরভাবে হয়। আর বাকি আমাদের অ্যাক্টিভিটি তো যেটা বললো মৃণাল, 12 মাসে 24 পার্বণ, একটা না একটা লেগেই থাকে। আমাদের 14 তারিখে যেমন পয়লা বৈশাখ আছে এপ্রিল মাসে, ওটা আমাদের বড় করে হয় বিকেলবেলা, আমাদের অডিটোরিয়ামই হয়। দাদা, আপনি এই বছর চেয়ারম্যান এই দিল্লি বুক ফেয়ারের, 23তম দিল্লি বুক ফেয়ারের আপনি চেয়ারম্যান। তো লাস্ট ইয়ার থেকে ফুটফল আর এই বছরের ফুটফলে আই এম শিওর দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন, জাস্ট বিকজ অফ দ্য ন্যাচারাল ক্যালামিটি। ওয়ান অফ দ্য বেস্ট বুক ফেয়ার হয়েছে আমার, যতগুলো বুক ফেয়ার হয়েছে। আমি ফার্স্ট বুক ফেয়ার, সেকেন্ড বুক ফেয়ারের জয়েন্ট কনভেনার ছিলাম, সুপ্রভাজ হয়েছিল। সেটার পরে একটু বিয়ে গেছিল, কিন্তু লাস্ট ইয়ার বুক ফেয়ার এক্সেলেন্ট। তারপর আমরা জায়গা পাচ্ছিলাম না, এবার রাজস্থান স্কুলের দৌলতে আমরা এই জায়গাটা পেয়েছি, হিউজ জায়গা। তো এই ডিফারেন্সটা কেন? জাস্ট বিকজ অফ দ্য ভেনিউ চেঞ্জ, ইয়া ফির ন্যাচারাল ক্যালামিটি যেটা হয়েছে? চেঞ্জ তো আছেই, ন্যাচারাল ক্যালামিটি একটু দূর হয়ে গেছে। তো
লোকেরা একটু এখন আসছে, লোকেরা জানতে পেরেছে, কারণ মেইন রোডের সাথে একটা অ্যাটাচ হলো অন্যরকম একটা প্লেসের উপরে নির্ভর করে জায়গাটা। তো এখানে হতে হতে লোকেরা জানবে, নেক্সট ইয়ার হয়তো সেই এটা হবে না। না না, এবারে কি হচ্ছে আরেকটা ব্যাপার আছে, জায়গাটা যেহেতু অনেকটা লম্বা অনেকটা বড়, সেইভাবে একসাথে অনেক লোককে দেখা যায়। গত বছরের জায়গাটা কম্প্যাক্ট ছিল, আর এবারে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বোঝা যাচ্ছে না ক্রাউড কত, বাট ক্রাউড আছে। এক কোনায় যদি কেউ ওখানে গান গায়, ওই কোনায় শুনতে পারবে না, এত হিউজ জায়গা। আমরা দেখছি এই বছর দিল্লি ইউনিভার্সিটিজ, কলেজেস, তারপর স্কুলস, আজকে আমরা দেখলাম যে নুক্কড় নাটকও হয়েছে এখানটা। এটা একটু নতুনত্ব হয়েছে এবার আমরা ওই ভারত লোক উৎসবের দিকে তাকিয়ে এই জিনিসটা করা হয়েছে। এই যে নুক্কড় নাটক হয়েছে, তারপরে যে ওয়ার কম্পিটিশন হচ্ছে, এগুলো নতুনত্ব। নিউ এডিশন ইনিশিয়েটিভ একটা নতুন নেওয়া হলো, এটার মধ্যে অবাঙালিদেরও ইনভলভমেন্ট এবার বেড়েছে। অফ কোর্স অন্যবার তো শুধু বাঙালিরাই হতো। হ্যাঁ, আমরা দেখলাম ইয়াং জেনারেশনের ক্রাউডটা এবার বেশি মনে হচ্ছে, এবার বেশি। সো দ্যাট মিন্স ইউথ। আর আজকে আমরা শুনেছি যে স্যাটারডে ওয়াজ মেজরলি ইউথ সেন্ট্রিক। একদম বিশেষত্ব এবারকার বইমেলার একটা বিশেষত্ব, অন্যান্য ভাষাভাষীদের সঙ্গে আমাদের একটা মিলনের জায়গা করে দিয়েছে এটা। দিল্লি এনসিআর এ থাকি আমরা, বিভিন্ন ভাষা বলি, আর বাংলা ভাষা তো সাহিত্যের দিক থেকে খুবই ধনী, সংস্কৃতিতে সবকিছুতে, কিন্তু অন্য ভাষাভাষীদের সঙ্গে আমি যোগাযোগ রাখতে চাই আমরা। এছাড়া যেটা যোগ হয়েছে এবারে বিদেশি ভাষা, বিদেশি এমবাসিগুলো কিছু বিদেশি ভাষা যখন আপনি বলছেন, তো কোন কোন বিদেশি ভাষার কথা বলছেন? জার্মানি, রাশিয়ান এসছে, কোরিয়ান এসছে, এবং আমাদের কথা ছিল গ্রিক আসবে, কিন্তু গ্রিক আসতে পারেনি। ফ্রেঞ্চ আসার কথা ছিল, কোনো কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু ওরা that we all know the current scenario because of চলছে ওয়ার্ল্ডে, এবং আমরা পরের বার ভাবছি আরো বেশি যোগ করতে। আচ্ছা দাদা, আপনি যে বলছেন যে ভেন্যুটা চেঞ্জ হয়েছে বলে একটু ফুটফলটা কম হয়েছে, একটু হয়েছে, কারেক্ট। তো ক্যান বি এক্সপেক্ট that the same book mela 24th Delhi book fair will be again at Raisina Bengali School? হ্যাঁ, এখন অবধি ওটাই ঠিক আছে। এখন লোকেরা জেনে গেছে, আর মনে হয় নেক্সট ইয়ার আরো ভালো হবে, আরো ভিড়টা বাড়বে, ভিড়ও বাড়বে। আর আমাদের যে ডায়াগ্রাম যেটা বানানো হয়েছে নেক্সট ইয়ার, এখন তো আমরা আইডিয়া পেয়ে গেলাম যে এত বড় মাঠে কিভাবে করতে হবে, ওটাকে বানাতে আমাদের অনেক সুবিধা, আপনাদের সুবিধা হবে, প্ল্যানিংটা সুবিধা হবে, ডিজাইনিংটা করা একটু। হ্যাঁ, প্রথমবারে সব কিছু অসুবিধা হবে। এর সাথে আমি আরেকটা কথা জিজ্ঞেস করব আপনাদের, যে বেঙ্গল অ্যাসোসিয়েশনের একটা স্কুল রয়েছে ফর দ্য আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস, অঙ্কুর, একটু আমাদের একটু অঙ্কুরের ব্যাপারে বলুন প্লিজ। অঙ্কুরেরটা সুমন্ত তো ভালো বলতে পারবেন না, কারণ দাদা অঙ্কুর স্কুল আমরা শুরু করেছি মদনপুর খাদারে। এছাড়া জাহাঙ্গীরপুরিতে একটা স্কুলও ছিল, দুটো স্কুল চালানো হতো আগে। জাহাঙ্গীরপুরিটা কোনো কারণে আমরা চালাতে পারিনি, আর বন্ধ হয়ে গেছে। স্কুলটার চালানোর উদ্দেশ্য হচ্ছে যেসব শ্রমিক মা বাবা দুজনেই কাজ করেন, ধরুন ইটের ভাটায় কাজ করেন, মা চলে যায়, বাবা চলে যায়, বাচ্চারা একা একা থাকে, তাদেরকে বাঁচানোর জন্য, এবং বিশেষভাবে বাঙালিদের ছেলে মেয়েদের জন্যই করা হয়েছিল। এখন বাঙালিরাও পড়ে সেখানে। এটা 5 বছর 6 বছর পর্যন্ত এরকম লেভেলের বাচ্চাদের পড়ানো হয়। তাদের একটা প্লে স্কুল বলতে পারেন, তাদেরকে এনগেজড রাখা, যে বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন খেলাধুলো, এইসবের মাধ্যমে। এইবারে আমরা বিশেষভাবে নজর দিয়েছি অঙ্কুর স্কুলের দিকে। অঙ্কুর স্কুলের একজন ইনচার্জ করা হয়েছে, টিচার রাখা হয়েছে, এবং অনেক রিনোভেশন, অনেক কিছু করা হয়েছে। ম্যাট্রেস পাতা হয়েছে, একজন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কিছু টাকা পয়সা পেয়েছি, যার ফলে আরো করা হয়েছে, এবং ওদেরকে পিকনিকে নিয়ে আসা হয়েছিল এবারে। গতবারেও নিয়ে আসা হয়েছিল, গতবার ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার্সে নিয়ে যাওয়া হয়েছিল, এবারে লোধি গার্ডেনে ওদের পিকনিক হয়েছে মাদের সঙ্গে, মানে বাচ্চাদের সঙ্গে মাদেরও নিয়ে আসা হয়েছে, এবং একটা হেরিটেজ ওয়াক হয়েছে, বাচ্চাদের টিফিন দেওয়া হয়েছে, সারাক্ষণ খেলাধুলো হয়েছে, বাচ্চারা খুবই উত্তেজিত এবং আনন্দিত বোধ করেছে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ স্যার। এর সাথে আমরা যখন অঙ্কুর স্কুলের ব্যাপারে কথা বললাম, ডেফিনেটলি একদিন আমরা অঙ্কুর স্কুল ইন পার্সনও ভিজিট করব। এর সাথে আমরা একটু কথা বলে নেব। দুর্গা দাস দাদা রয়েছেন, দুর্গা দাস দত্ত অফকোর্স।
দাদা, আপনি অলমোস্ট এ ডেকেড ধরে আপনি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। তো আপনি তখনকার চেঞ্জও দেখেছেন, তখনও দেখেছেন আর এখনো দেখেছেন। কি এভলিউশন, কি চেঞ্জেস দেখেছেন? অনেক পরিবর্তন। যেরকম মানে এখন যেটা ইজ ভেরি অ্যাক্টিভ, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডাইভার্স অ্যাক্টিভিটিস। আমরা সবাই বুঝতে পারি যে একটা বেঙ্গল অ্যাসোসিয়েশন বলে একটা যে সংস্থা আছে, সেটা আমাদের যারা একটুখানি ইন্টারেস্ট নেয় সোশিও কালচারাল অ্যাক্টিভিটিতে, উই হ্যাড এনাফ অফ সেন্সিটাইজেশন। আমরা জানি কিছু না কিছু একটা হতে থাকবে। দিস ইজ ভেরি সো গুড। ডাজ দ্যাট মিন যে আজ থেকে 12 বছর আগে যতটা ভিজিবিলিটি ছিল না, নাও দিস ইজ মোর ভিজিবল Very, টু very, পিপল? very much, very much, very much. The dimension is appreciable. এই টুকুই বলতে আর পারি। তখন যেরকম অ্যাক্টিভিটিস, যেরকম কাজ হতো বেঙ্গল অ্যাসোসিয়েশনে, তখনকার কাজ আর এখনকার কাজের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখুন, আমি তখন কিরকম কাজ হতো? আমি এখনকার কাজটাতে খানিকটা ফোকাস করতে পারি। ওয়াই আই এম টেলিং রিপিটেডলি, এখন খুবই অ্যাক্টিভ সোশিও কালচারাল আমব্রেলার নিচে যত রকম অ্যাক্টিভিটি পসিবল হতে পারে সবকে প্রমোট করার জন্য বেঙ্গল অ্যাসোসিয়েশন লাস্ট 2 বছর উঠে পড়ে লেগেছে রীতিমতো। বিট স্কুল ফর আন্ডার প্রিভিলেজড, বিট সোশ্যাল ফাংশন, বিট হেলথ সেক্টর। মানে এটা বলতে গেলে ইন নাটসেল virtually everything is covered. So technically it's a never ending, but Bengal Association is going on and on. Definitely. I tell you a small thing. Sure. আমি কয়েকদিন আগেই I just wanted to sound সৌরাংশু। মে 2027 থেকে 1 বছর রামকৃষ্ণ মিশনের 100 বছরের পূর্ণ হচ্ছে, তার জন্য ওদের they have a long 1-year program, various program. I sent a request to Sorangshu that we should explore how Bengal Association can associate with With them. Ramkrishna Mission Delhi and take part in some of the activities, so that our presence, Bengal Association, is Will a be very more visible. prestigious body, and it will certainly match with various plans and programs what is being envisaged by Ramkrishna Mission Delhi. Well, I definitely our Sorangshu immediately he gave a positive response, but naturally now he is under pressure with the Boy Mela. Of course. Boy Mela হওয়ার পরে probably we shall look into it. Sure. তো আমি যেটা বলার চেষ্টা করছি, it is definitely very impressive what they are doing. Thank you so much, Dada. Hopefully we all will get to know lot more and have More activities going on. Yeah, definitely. Thank you so much and all the very best. আপনি 1978 থেকে বেঙ্গল অ্যাসোসিয়েশনে রয়েছেন, রাইট? তার আগে অ্যাজ এ ভলান্টিয়ার ছিলাম। গ্রেট। মেম্বার হয়েছে 70। এই বছর দিল্লি বইমেলার আপনি 23তম দিল্লি বইমেলার চেয়ারম্যান। এই বছর আমরা দেখলাম আপনারা স্টার্টআপকে ইনভলভ করেছেন, প্লাস 3 জন বাঙালিকে সম্মানও জানিয়েছেন। সো হোয়াট আইডিয়া, হোয়াট মোটিভেটেড ইউ অ্যান্ড ওয়াই ইউ ডিড দিস? বাঙালিদের এগিয়ে আনার জন্য। কারণ বাঙালিদের একটা বাঙালিরা বড় হতে পারে না, বিজনেস করতে পারে না, বাঙালিরা মানে একটু পিছিয়ে যাচ্ছিলাম আমরা। কারণ সেই বাঙালি সেই স্ট্যাটাস তো নেই, ডিউ টু আমাদের নানা রকম পলিটিক্যাল রিজন বলুন। তো সেই কারণে, আর এখন আমি বলছি আগে একটু পলিটিসাইজ ছিল বেঙ্গল অ্যাসোসিয়েশনটা, প্রথম দিকে ছিল না, মাঝে হয়ে গেছিল। এখন কিন্তু আবার পলিটিসাইজ নেই, সবাই সব পার্টির। এখন যে টিমটা এসছে দারুণ টিম। এই টিমটা more united, you mean to say? more united. More united and more focused. More focused. এখানে আমি বলবো এই 3 জন রয়েছে, they are stalwarts. মৃণাল, দেবাশিস, সুমন্ত। এরকম লোক থাকলে যে কোনো সংস্থা অনেক উঁচুতে উঠতে পারে। I'm sure. এর সাথেই দাদা আমি আপনাকে জিজ্ঞেস করব যে I can add only Yeah, one yeah, word. please. It is very transparent. They welcome everybody's idea. You know, let me tell you. Yeah. Being a relatively elderly person, I also keep on thinking how, when, what idea can be placed. Because I know anything you put, they will look into it. So all the ideas are welcomed. So current management is actually welcoming all the ideas. Actually, ma'am, it is a sense of participation যেটা সেটা সবথেকে বড় জিনিস। এই যে সেন্স অফ পার্টিসিপেশন, সবাইকে একসাথে না আনলে
এটা পারে না। Absolutely. This is where you judge. This is one of the important index of success, right? So that way I tell you, Touchwood, it's a great thing what they are doing now. It is very transparent. আর সেকেন্ড থিং হচ্ছে কি, আগে যে বেঙ্গল অ্যাসোসিয়েশন ছিল ওটা মানে দিল্লি বেস ছিল, এবার কি করেছে, এবার বেঙ্গল অ্যাসোসিয়েশন একটু এনসিআর বেস করেছে। যেরকম আপনি যেমন থিম সঙ্গে গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা, সবাইকে গুরগাঁও সবাইকে জড়া হয়েছে। তো ওটাতে কি হয়েছে, একটা সেন্টিমেন্ট এসছে লোকের মধ্যে, কি আমাদের জায়গার নাম বলেছে, আমাদের So you জায়গার mean নাম to say বলেছে, Bengal Association এখন ইমোশনালিও কানেক্ট করছে ইমোশনালি যে সবাইকে, কানেক্ট করছে, NCR লোকদেরকে কেও। যে কানেক্ট করছে, লোকদেরকে যে ডাকছে, এবং গুরগাঁওতে গিয়ে প্রোগ্রাম করছে, গাজিয়াবাদে গিয়ে প্রোগ্রাম করছে, এবং যে হেলথ ক্যাম্পগুলো হচ্ছে ওগুলো যে দিল্লির বাইরেও হচ্ছে। কেন কি এখন দিল্লির বাইরে অনেক বাঙালি থাকে ডিউ টু পলিউশন এন্ড আদার থিং, ওরা বাড়ি কিনেছে, তো সেই জন্য যেই এরিয়াগুলো ইন্দিরাপুরমে প্রোগ্রাম করছে, নয়ডায় প্রোগ্রাম করছে, তো ওটাতে কি হচ্ছে, লোকে কানেক্ট হচ্ছে, লোকের সাথে আরো জুড়ছে কি বেঙ্গল অ্যাসোসিয়েশন কি আছে। আগে যেরকম সিআর পার্ক ভিত্তি কিংবা এই দিল্লির যেখানে গোল মার্কেট ভিত্তি এগুলো যে ছিল, সেই জায়গা থেকে এটা ওয়াইডার স্প্রেড হচ্ছে। ঠিক আছে, যেরকম মিনাল দ্বারা আছে, অঞ্জনেশ ভট্টাচার্য আছে, এনারা যে এই স্প্রেডটা করছে, সৌরাংশু যেরকম ভাবে খাটছে, এটা একটা বিরাট বড় ইউনাইটেড যে নিয়ে আসছে লোকদেরকে, না আরো লোকদেরকে নিয়ে আসছে, সেটা একটা বিরাট বড় জিনিস হচ্ছে। মানে বেঙ্গল অ্যাসোসিয়েশনটা এখন জানতে পারছে, যেরকম এই দেবাশিস দার ইয়েতে ত্রিপুরার কাগজে বেরোচ্ছে, বাংলার কাগজে বেরোচ্ছে, মানে ত্রিপুরা থেকে যে বাঙালিগুলো আসবে ওরা এখন এসে খুঁজবে কি বেঙ্গল অ্যাসোসিয়েশন কোথায়, আমরা যারা যুক্ত হতে পারি, যারা নতুন জন্মে চাকরি করতে আসছে, এরা আসছে বেঙ্গল অ্যাসোসিয়েশনকে খুঁজবে, কোথায় বেঙ্গল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো এরকম যেরকম আছে কি এই জিনিসগুলো যেটা হচ্ছে, এই জিনিসগুলো খুব, কেন কি আমি এরকম যেরকম আপনারা আগে জানবেন কি, লোকে বলতো কি বোম্বে গেলে লোক আগে ওই শিবাজি ইয়েটা খোঁজে কি ওখানে দুর্গাপুজো হতো কি, ওখানে গেলে সেরকম যাতে শিবাজি বাগদাদ খোঁজে। ঠিক আছে, বেঙ্গল পুজোটা হতো বোম্বেতে, যেরকম এখন যেরকম এই ত্রিপুরা কাগজে বেরোচ্ছে, বেঙ্গল কাগজে বেরোচ্ছে, যেরকম ভাবে নয়ডা, গাজিয়াবাদ লোক কানেক্ট হচ্ছে, তাহলে ওরা বেঙ্গল অ্যাসোসিয়েশন খুঁজবে। কেন কি যেই এনসিআরএম থাকে একবার না একবার দিল্লি আসতেই হয়, উইকে হোক, কাজে হোক, 3 দিন হোক, তাহলে বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাথে এটা কানেক্ট হচ্ছে। আমি একটা প্রশ্ন আপনাদের করব, যে বেঙ্গল অ্যাসোসিয়েশন যে এই বুক ফেয়ারটা করছে ফর 4 days, সেই জায়গা থেকে আপনাদের কি মনে হয় যে 4 দিনের মেলাটা ইজ মোর ওয়ার্দি, ইয়া 2 দিনের মেলাটা করাটা ইজ মোর ওয়ার্থ? 4 দিন ঠিক আছে, কিন্তু কারণ ওয়ার্কিং ডে পাচ্ছি আমরা 2 দিন, আর 2 দিন পাচ্ছি আমরা ছুটির দিন। শনি রোববারটা ম্যাক্সিমাম গ্যাদারিং হয়, আর ওই 2 দিনের মধ্যে প্রথম দিন কিন্তু আমরা মোটামুটি হাফ ডেই করি, বিকেল থেকে শুরু। কারেক্ট। তো সেই হিসাবে 4 দিন ঠিক আছে, এত বাঙালি আছে, একটা মেলা টাইপের ব্যাপার, তো আমরা যেমন 4 দিনই আসছি, হয়তো একদিনে আসছে, তো 4 দিন আমরা তো এনজয় তো করছি, খরচা বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু 4 দিনের কম হলে কম হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর এর সাথে আমি একটু কুইকলি একটাই প্রশ্ন করবো এবার সবাইকে, অর্গানাইজার্সদের, যে বুক ফেয়ার বলতে ইন ওয়ান ওয়ার্ড কুইকলি 5 সেকেন্ডসে আপনারা আমাকে বলবেন। বুক ফেয়ার বলতে আজকের দিনে বুক ফেয়ার বলতে এটা হচ্ছে নলেজ গেইনিং একটা প্ল্যাটফর্ম। For you, sir? নলেজ গেইনিং প্ল্যাটফর্ম, ঠিক কথা। না, ডিফারেন্ট হ্যাজ টু বি। ডিফারেন্ট, এটা এক জায়গাতে একটা মেলা টাইপের, এটার মধ্যে আমরা নলেজেরও পাচ্ছি, এন্টারটেইনমেন্টও পাচ্ছি, সব মিলিয়ে বুক ফেয়ারটাকে দিচ্ছি। বুক ফেয়ার বলতে বই পড়ার প্রবণতা বাড়ানো, বুক ফেয়ার বলতে বইয়ের মাধ্যমে মনের মিলন। বুক ফেয়ার বলতে দাদা দিল্লি এনসিআর সকল লোকের মধ্যে একটা মিলন ক্ষেত্র। Great. Thank you so much. And with that note, I would request all of you to come forward and be a part of this Bengal Association. Bengal Association welcomes you all. Thank you so much. দিল্লি বইমেলা আমরা ফার্স্ট টাইম এসেছি, এসে প্রথমে আশাহত হয়েছিলাম, তারপরে দেখলাম না ঠিকই আছে, মানুষজন আসছে, বই কিনছে, এখানে বাংলা বই যে চলছে, এটার জন্যই মানে আমাদের খুব ভালো লাগছে। বাংলা বই পাঠক দিল্লিতে পাওয়া যায়, এটাই ফার্স্ট টাইম দেখলাম। আবার এবছরে মোটামুটি বিক্রি হয়েছে, আশা করি সামনের বছর যদি আসি আরো কি ধরনের বই বিক্রি হয় সেটা আমাদের জানা থাকেনি, জানা থাকলে সে ধরনের বই আমরা আনতাম, কিন্তু এবছরে প্রথম এসেছি, জানি না, তবে মোটামুটি যা হয়েছে আমাদের অসুবিধা হবে না, চলে যাবে। আর বিশেষ করে আমাদের বাংলা বই যাতে মানে ভারতবর্ষের সব জায়গাতে মানুষ পড়ে, তার জন্য আমরা এসেছি। অ্যাকচুয়ালি ব্যবসাটা সবসময় দেখলে হবে না, আমাদের বইগুলোর যে মানে প্রচার করার জন্য, যে দিল্লিতে এসেছি, দিল্লির মানুষ যে দেশ প্রকাশনের যে বই আছে, বাংলা বই এত ভালোবেসে পড়বে বা একটা ভালো উদ্যোগ এনারা করেছেন, তার জন্য আমরা খুবই মানে আনন্দিত হচ্ছি যে বাংলা বইকে ভারতবর্ষের সব জায়গাতে বাংলা বইকে একটা পৌঁছে দিতে পারছে, এটার জন্য আমাদের মানে খুব ভালো লাগছে। পাঠকরা এসেছিলেন,
তো প্রথম দিনে যেহেতু বৃষ্টির জন্য একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, তারপরে কালকে তো ভালোই লোকজন ছিল, শনিবার ছিল, আজকেরও মোটামুটি লোকজন হয়েছে, ভালো এক্সপিরিয়েন্স ভালো হয়েছে। এরকম চলছে, আপাতত গুছানোর কাজ চলছে। আমি পার্থ দাস, সৃষ্টি সুখ প্রকাশনের পক্ষ থেকে এসেছি। 4 দিনের বইমেলা খুবই ভালো। দিল্লিতে আসার অভিজ্ঞতা আমার প্রথম, এর আগেও আমাদের প্রকাশনা থেকে এসেছে, তবে প্রথম 2 দিন বৃষ্টি হয়ে আমাদের বেচাকেনাটা মার খেয়েছি। যাই হোক, প্রান্তিক জায়গায় গিয়ে তো বেচাকেনাটা একটা ম্যাটার করে, কারণ আমরা এত স্টাবলিশমেন্ট ব্যয় আমাদের যায়, তবে অর্গানাইজারদের অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে মিলে। আর একটুখানি বলবো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অনেক বাচ্চাই আসছে বাঙালি ঘরে জন্মগ্রহণ করে, তারা বলছে বাংলা পড়তে পারছি না, যেটা সামান্য হলেও দুঃখের কারণ। আমি অনেককেই বলেছি, বিইং এ টিচার, আমি অনেককেই বলেছি যে আপনারা অন্তত বাড়িতে বাংলার অভ্যাসটা রাখুন। মা বাংলায় বই লিখছেন আমাদের প্রকাশনায়, ছেলে বলছে আমি বাংলা পড়তে পারি না, এর চেয়ে দুঃখদায়ক কিছু হয় না। তা ম্যাম বললেন, আমার নিজের দিদি জামাইবাবু গ্রেটার নয়ডায় থাকেন, ওনারাও এসেছিলেন, ছেলে মেয়ে জন্মেছে এখানে, কিন্তু বাংলা পড়তে পারে না। এটা বাঙালি হিসেবে কিন্তু আমার একটা দুঃখ বহন করছি। আমি দিল্লিতে থাকেন, সাউথ ক্যালিফোর্নিয়া বা অস্ট্রেলিয়া কিংবা কানাডায় নয়, আমরা কিন্তু ভারতবর্ষের মধ্যেই আছি। বাংলার কালচারটা বেঁচে থাকুক। ধন্যবাদ দাদা, ভালো লাগলো আপনাদের সঙ্গে মিলে, আপনাদের এখানে এসে আগামী দিনে আসার রইল, ইচ্ছা রইল, আমরা নিশ্চয়ই আসবো। বইয়ের গন্ধে মাছি আনন্দে, সকাল থেকে সন্ধে